আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকের এই মহতি মজলিসে উপস্থিত সমস্ত মুসল্লিয়ানে কেরাম, যারা আকীদা বিষয়ক আলোচনা শোনার জন্য এসেছেন, সবাইকে আমি আল্লাহর পক্ষ থেকে দেয়া সুসংবাদ জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোথাও জিকিরের মাজলিস হয় সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, ফেরেশতারা তা ঢেকে রাখেন। সেই মাজলিস হচ্ছে এই মাজলিসটি। সবচেয়ে উত্তম মাজলিস হচ্ছে আকীদার মাজলিস, এতে কোনো সন্দেহ নেই। আকীদা হচ্ছে প্রত্যেকটি বিবেকবান মানুষের অমূল্য সম্পদ। যার বিবেক আছে তার আকীদাটা শুদ্ধ হতেই হবে। শুদ্ধ না হলে তার দুনিয়া এবং আখিরাত সবই বরবাদ। জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনার জীবনে আপনি কোন দিকে যাবেন, কি করবেন, আপনার আকীদা সেটাকে নিয়ন্ত্রণ করবে। পুরো জীবন সাজাবেন আপনি আকীদার আলোকে, এটাই স্বাভাবিক। একজন বৌদ্ধ সারা জীবন একটা কাপড় পোশাক পরে থাকে কষ্ট করে, চিবর প্রদান বলে এটাকে। হিন্দু একটা তিলক মাথায় লাগিয়ে রাখে। খ্রিস্টান বের হয়ে যায় রাস্তার পথে পথে বের হয়ে যায়। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম চলে। তা একমাত্র কারণ তাকে ঘুরায় কি? আকীদা। আপনাকে পরিবর্তন করেছে আকীদা। পুরা সাহাবায়ে কেরামের জীবনে যদি দেখেন, আকীদা তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু, তার সম্পদের অভাব ছিল না মক্কাতে। আকীদার কারণে তাকে সব ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়েছে এক কাপড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আল আমিন উপাধিতে ভূষিত হয়েছেন, ছিলেন কিনা? ছিলেন। আকীদার কারণে তাকে মদিনা ছাড়তে হয়েছে। আকীদার কারণে মানুষের পুরো জীবনটা বদলে যায়। এই আকীদার কারণেই। আকীদার কারণেই পুরো সমাজ রাষ্ট্র সুন্দরভাবে গড়ে ওঠে, আবার ভিন্ন পথে পরিচালিত হয়। আকীদার কারণেই দেখবেন যে অনেক সময় মানুষ কোনোটা ভালো হিসাবে গ্রহণ করে, কোনটা খারাপ হিসাবে গ্রহণ করে। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আকীদার কারণে শত্রু বন্ধুতে পরিণত হয়, বন্ধু শত্রুতে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরবের মুশরিকদের কোনো বিরোধিতা ছিল না। যখন আকীদার দাওয়াত নিয়ে আসলেন তখনই বিরোধিতা হলো। এর আগেও শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সমস্ত নবী রাসূলদের একই অবস্থা ছিল। ইয়া সালেহু কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাদা। হে সালেহ, সালেহ আলাইহিস সালাম সম্পর্কে তার কওম বলতেছে, এর আগে তো তোমার ব্যাপারে আমরা খুব ভালো আশা করতাম। তোমার ব্যাপারে আমরা খুব ভালো আশা করতাম। কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাদা। আশা করতাম যে তুমি আমাদের নেতৃত্ব দিবে, তুমি আমাদের এই করবে, তুমি আমাদের সেই করবে। তুমি আবার কোত্থেকে এই জিনিস নিয়ে আসলে? আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা। তুমি কি নিষেধ করছো এমন জিনিসে ইবাদত করতে যে জিনিস আমাদের পিতামাতারা ইবাদত করতো, আমাদের বাপদাদারা ইবাদত করতো? আবার বলতেছে আরেকজনকে, শুআয়ব আলাইহিস সালামকে, ইন্নাকা আনতাল হালিমুর রাশিদ। তুমি তো খুব ভালো মানুষ হয়েছিলে, তোমার সালাত তোমাকে তো পরিবর্তন করে দিচ্ছে। আর সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। শুআয়ব, তোমার কি হলো? তুমি তো ভালোই ছিলে, কিন্তু এই সালাত করে আকীদা করে তুমি তো আমাদের শেষ করে দিলে। আশা ভরসা স্থজ ছিলে, পরিবর্তন হয়ে গেলে। শুধু তাই নয়, এই আকীদার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়েছিল পুরো আরব। আবার এই আকীদার কারণেই পরস্পর বন্ধু হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক দূরের মানুষ, অনেক কাছের মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটাই ছিল আকীদার বৈশিষ্ট্য। এটাই দেখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কীভাবে আকীদা গ্রহণ করতে হয়,
কিভাবে আকীদা গ্রহণ করলে আমূল পরিবর্তন হয়ে যায়। আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে কি অবস্থা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে পরে কি অবস্থা ছিল। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজনকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যখন তাকে হত্যা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পরে হত্যা করেছো, তুমি কি করবে যেদিন সে লা ইলাহা ইল্লাল্লাহ পরে দাঁড়াবে। ওসামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনে হচ্ছে যে আগের সব কিছু বাদ দিয়ে এখন ইসলাম গ্রহণ করে নতুন করে, শুধু আগে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আগের অবস্থা মানুষের মধ্যে বন্ধুত্ব পরিণত হয়, শত্রু তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না তাদের শত্রুতে পরিণত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আকীদার মূল, এটাই ছিল। তাহলে আকীদা এত গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা নিয়েই মানুষ যদি না জানে অন্য সব জানে, দেখবেন এক একজনের মাসলা মাসাইল সব জানে। বড় আলেম পাবেন আপনারা যারা মাসলা মাসাইল আলোচনা করতেছে, অনেক আলেম পাবেন তাফসির করছে, অনেক আলেম পাবেন মুহাদ্দিস, সারা জীবন মুহাদ্দিসই করেছে, আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে তাদের জ্ঞান। সারা জীবন দেখবেন মুহাদ্দিসই করেছে, জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় আছে, বলবো যে এই প্রশ্ন করা যাবে না। যদি ভালো হয় এই কথা বলবে, যদি খারাপ হয় বলবে আল্লাহ সব জায়গায় আছে। এই হচ্ছে আপনি শতকরা এই দেশেরই আলেম যাদেরকে বলেন তাদের অবস্থা। বরং আমি মনে করি বুড়োদের অবস্থা আর একটু ভালো আছে। আমার দাদিকে শুনতাম, উনি বলতেন আল্লাহ তুমি আরশের উপর থেকে দেখে আসো। তাহলে বুড়ির অবস্থা আকীদা একটু ভালো আছে বোধহয় আমাদের আলেমদের চেয়ে, কারণ তারা ফিতরাতের উপর আছে। ফিতরাত হচ্ছে আল্লাহ তাআলা যেটার উপর সৃষ্টি করেছে সেটার উপর আছে, বদলে নাই, বদলিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহর ফিতরাতের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দ্বীন কবুল করার জন্য। দ্বীন কবুল করার জন্য তার মন মানসিকতা দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন যে সহিহ আকীদা গ্রহণ করবে, সহিহ বিশ্বাস গ্রহণ করবে। কিন্তু মানুষের ভিতরে সেটা থাকে না কেন? মানুষ পরিবর্তিত হয়ে যায় তার পারিপার্শ্বিক কারণে। এর মধ্যে একটি কারণ হচ্ছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ গ্রহণ করার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়। এ একটি জিনিস। দ্বিতীয় হচ্ছে তাকে কারা বানায়, পিতামাতা যেমন আছে তাকে বানায় তার বন্ধু বান্ধব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল মারই লা তাসাল ওয়াসাল আন কারিনি। ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করো, ব্যক্তির সাথে কে আছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করো। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম আলা মান ইউখালিল। একজন মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। দেখো তোমরা যে তার বন্ধু কারা তাকে পরিবর্তন করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তারা পরিবর্তিত হয়ে সোনার টুকরো হয়ে গেছে, আর যারা কাফেরদের সাথে থাকতো তারা কাফের হয়ে গেছে। পরিবেশ অনেক কিছু পরিবর্তন করে, বিয়া এ সবই পরিবর্তিত হয়। এই আকীদা পরিবর্তন করে, যে আকীদা আল্লাহর দেয়া বড় নেয়ামত, এই নেয়ামতটি পরিবর্তিত হয়ে যায় বিভিন্ন কারণে, আনুষঙ্গিক কারণে। তো আল্লাহর দেয়া এই বড় নেয়ামতটি সম্পর্কে আমরা যদি না জানি, তো আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য জিনিস হবে। আকীদা কাকে বলে এই জিনিসটা আগে জানি। আকীদা শব্দের অর্থ আমরা সবাই বুঝি যে শক্ত মজবুত কোনো কিছু গিরাকে আকীদা বলে। যে কোনো জিনিসে কোনো গিরা লাগানো আকীদা বলে। ওকদা বলা হয় কোনো কিছু আটকে থাকলে, লেগে থাকলে ওকদা বলা হয়। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আল্লাহ বলেছেন। এমনি আকীদা শব্দের মূল কথা হচ্ছে হুকমুদ দেহনি আল জাযম। আপনার অন্তরে কোনো কিছু সম্পর্কে দৃঢ় যেই কথাটা বলবেন দৃঢ়ভাবে, সেটাই হলো আকীদা। দৃঢ়ভাবে আপনি বলছেন যে আল্লাহ আছেন, এটা আকীদা। আর হিন্দু দৃঢ়ভাবে বলছে যে তার দেবতা আছে, সেটা তার আকীদা। তাহলে আকীদা, হিন্দুরও একটা আকীদা আছে, মুসলিমের একটা আকীদা আছে, বৌদ্ধের একটা আকীদা আছে, আবার খ্রিস্টানদের তৃতীয়বাদ, সেটাও একটা আকীদা তাদের মধ্যে প্রচলিত আছে। আপনার অন্তর দৃঢ়ভাবে যে জিনিসে বিশ্বাস করবে সেটাই আকীদায় পরিণত হবে, সেটাই আকীদা। সেই আকীদা শুদ্ধ হতে পারে,
অশুদ্ধ হতে পারে, শুদ্ধ আকীদা হতে পারে, অশুদ্ধ হতে পারে। শুদ্ধ আকীদা হলে সেটা আপনার দৃষ্টিতে সেটা শুদ্ধ আকীদা, এই জন্য জান্নাতে যাবে। আবার অশুদ্ধ আকীদা হলে আপনার দৃষ্টিতে অশুদ্ধ আকীদা, জাহান্নামে যাবে। এখন শুদ্ধ অশুদ্ধ নিরূপণের উপায় কি? প্রত্যেকে তো দাবি করবে আমার আকীদা শুদ্ধ, শিয়াও দাবি করে, করে না? শিয়ারা দাবি করে, খারেজরা কি করে? খারেজিরাও দাবি করে। যারা আজকাল বিভিন্ন জায়গাতে বোমা ফুটাচ্ছে ওরাও দাবি করে, ওরা তো বড় আকীদার দাবিদার। আর আমাদের সব নাকি আমরা নাকি সব বাজে লোক, মানে আমরা সব খারাপ লোক, ওরা সবচেয়ে বড় আকীদার দাবিদার। বিভিন্ন জায়গাতে ফেসবুকে বিভিন্ন জায়গাতে আমাদের বিরুদ্ধে কিছু লিখতে পারলে ওদের মজাই লাগে, ওদের কাছে দেখলাম। আকীদা তো সবাই দাবি করে, আকীদা ভালো বুঝবেন কি করে? আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস থেকে আমরা এই জিনিসটা শিখে নিতে হবে, ভালো আকীদা কিভাবে বোঝা যাবে। প্রত্যেক দল তার আকীদা সম্পর্কে নিয়ে খুশি থাকে, আল্লাহ কোরআনে কারীম তা বলে দিয়েছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তার কাছে যা আছে সেটা নিয়ে সবাই খুশি। তার মন্তরে একটা প্রশান্তি আসতেছে, এটা নিয়ে সে মনে করতেছে এটা ভালো জিনিস, কিন্তু এটাকে আসলে ভালো জিনিস কিনা এটা পরীক্ষা করবেন কি করে? মনে রাখবেন একটা জিনিস, পৃথিবীতে যত জ্ঞানের মাধ্যম আছে এর মূল সূত্র হচ্ছে তিনটি। একটি হচ্ছে বিবেক গ্রাহ্য জ্ঞান। বিবেক দিয়ে আপনি বুঝছেন 2 × 2 = 4 হয়, তাই না? এটা কি দেখার জিনিস? দেখার জিনিস না, বিবেক দিয়ে বুঝছেন, এটা একটা জ্ঞান অর্জিত হয়েছে, ঠিক না? বিবেক দিয়ে বুঝছেন যে আওয়াজ শোনা যাচ্ছে কারণ মাইক আছে। হ্যাঁ, বিবেক বাদাও দেখছেন, চোখে দেখছেন এটা। হ্যাঁ, তাহলে বোঝা গেল একটা জ্ঞান আছে বিবেক গ্রাহ্য, বিবেক দিয়ে বুঝতে পারে। আরেকটা জ্ঞান আছে ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারে। পঞ্চ ইন্দ্রিয়, পাঁচ ইন্দ্রিয় কি? জিহ্বা, নাসিকা, ত্বক, তারপর আর দুইটা কি? চক্ষু, কর্ণ। সুন্দর, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, 5টা অন্ধ্র, এটা পঞ্চ ইন্দ্রিয় বলে। এতে কোনো সন্দেহ না যে এই 5টা হচ্ছে আমাদের একটি জ্ঞান, কিছু জ্ঞানের মাধ্যম, তাই না? তাহলে জ্ঞানের মাধ্যম 2টা আমরা পাইলাম, একটা হচ্ছে বিবেক গ্রাহ্য জ্ঞান, একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান। আরেকটা জ্ঞান আছে, সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটা হচ্ছে সত্যবাদীর দেয়া সংবাদ। সত্যবাদীর দেয়া সংবাদ, সত্যবাদী যে সত্য কথা বলে তার সংবাদটা আপনার কাছে গ্রহণযোগ্য। ইমাম সাহেব দেখে আসছেন এখানে একটা মারামারি হয়েছে, উনি এসে বললেন যে মারামারি হচ্ছে, আপনি কি বিশ্বাস করবেন না? কেন বিশ্বাস করবেন? তিনি সত্য কথা বলেন। মা জাররাবনা আলাইহি কাযিবান কাত, তিনি কখনো মিথ্যা বলতে শুনি নাই। আরবের মুশরিকরা কাকে বলছিল? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল। যখন তিনি বলেছিলেন, তাব্বাত ইয়াদা নাজিল হওয়ার আগের ঘটনা আপনারা জানেন, যখন তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ লোকদেরকে আল্লাহর ভয় দেখান, নাজিল রিসালাতের নির্দেশ আসলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে মুদ্দাসসির, আপনি উঠুন, দাঁড়ান এবং মানুষকে ভয় দেখান। তখন তিনি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট যারা আছে, নিকট আত্মীয়দেরকে ডাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাইকে ডাকলেন, ওয়া সাবাহা করে ডাকলেন। সবাই হাজির হলো। হাজির হওয়ার পরে তিনি বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পাদদেশে, যদি বলি, বলেন নাই, যদি বলি এই পাহাড়ের পাদদেশে শত্রুরা অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? বলে যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবো। মা জাররাবনা আলাইকা কাযিবান কাত, কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি, বিশ্বাস করব। তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি সেই শাস্তির, যে শাস্তির কোনো আর কুল কিনারা নেই, আখিরাতের শাস্তির ভয় দেখাচ্ছি, তোমরা সব ঈমান আনো। আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, তোমার ধ্বংস এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছ? আল্লাহ তাআলা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাহলে সত্যবাদীর সংবাদ মানুষ গ্রহণ করে, এতে কোনো সন্দেহ নেই। এর বাইরে আর কোনো মাধ্যম আছে? শরীয়তের দৃষ্টিতে আর কোনো মাধ্যম নেই। আপনার কাছে থাকতে পারে, সেটা হচ্ছে কি? কাশফ একটা আছে নাকি, আরেকটা আছে কি এলহাম, আরেকটা আছে কি ভূতের কথা অথবা জিন হাজির কথা, বিভিন্ন রকমের কথা, তাই না? এগুলো হতে পারে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে সত্যিকার আসলে যেটা হয় সেটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে হয় আপনি তিনটা জ্ঞানের কোনটা, এই তিনটেই জ্ঞানের মাধ্যম, ঠিক আছে?
তিনটা জ্ঞানের মধ্যে আকীদার সাথে কি সম্পর্ক সেটা আমরা আলোচনা করতেছি। আপনার যদি আপনার জ্বর উঠছে, আপনাকে মিষ্টি খাওয়ানোর পরও আপনার মনে হবে তিতা লাগে, ঠিক না? তাহলে আপনার ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানও ভুল করে, ভুল হয়, ভুল হওয়া স্বাভাবিক। এটা আপনার যদি কোনো অঙ্কে ভুল থাকে আমার মতো, তাহলে আপনি বলবেন 2 2 5 স্বাভাবিক, কেন অঙ্কে ভুল আছে, আমার মাথার বিবেক ঠিক নেই, নষ্ট হয়। কিন্তু সত্যবাদীর সত্য পরিবর্তিত হয় না। এই জন্য আল্লাহ তাআলা ঈমানের জন্য দুই জিনিসটাকে বাদ দিয়ে সত্যবাদীর সংবাদ দিয়ে নবীদেরকে যুগে যুগে পাঠিয়েছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলদেরকে পাঠিয়েছেন। ওই দুটি জিনিসে ভুল করতে পারে। ঈমান বিল গায়েব রেখেছেন আল্লাহ তাআলা, গায়েবের উপর ঈমান রেখেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম মানুষটাকে প্রথম নবী করে পাঠিয়েছেন। মানুষদেরকে সৃষ্টি করে এভাবে ছেড়ে দেননি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? আবার বেহুদা, আল্লাহ তাআলা কোনো কাজ বেহুদা নেই। আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না এটাকে মনে করছো তোমরা, কখনো নয়। ফিরে আসতে হবে আল্লাহর দরবারে, সেজন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। প্রথম মানুষটাকে আকীদা দিয়ে পাঠিয়েছেন, আকীদা দিয়ে পাঠিয়েছেন। ওইটা বিশ্বাস করা জায়েজ নাই যে মানুষ বানর ছিল, অথবা লেজওয়ালা ছিল, লেজ পড়ে গেছে, অথবা ব্যাঙ্গাচি ছিল, এগুলি বিশ্বাস করলে ঈমান থাকবে না। ওইগুলি যারা আপনার সন্তানদেরকে পড়াচ্ছে তাদেরকে বলবেন এগুলি পড়লে ঈমান থাকবে না, এগুলি ঈমানের জিনিস নয়, মিথ্যা কথা, কখনো ছিল না। ওটা বিশ্বাস করবেন না। মানুষ এমন যুগ পার হয়েছে, ল্যাংটা ছিল এরপরে কাপড় ধরেছে, মিথ্যা কথা। মানুষ কাপড়ওয়ালা ছিল এরপরে ল্যাংটা হয়েছে, এখন যেভাবে মেয়েরা ল্যাংটা হচ্ছে দিন দিন। সুতরাং কখনো বিশ্বাস করা জায়েজ নাই যে মানুষ কখনো ল্যাংটা ছিল। মানুষ সবসময় পোশাকওয়ালা ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আদমের উপর পোশাক দিয়ে নাজিল করেছে, আদম ইউআরি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ বলছে যে আল্লাহ নাজিল করেছে তাদের পোশাক। জান্নাতে তার পোশাক পড়ে গেছিল অপরাধের কারণে। সে জোর টেনে নিচ্ছিল, বারবার বলতেছিল যে আমার কাপড় খসে যাচ্ছে কেন। আল্লাহকে জিজ্ঞাসা করছিল, বলে কি করেছো তুমি? অপরাধ করেছো। তাহলে অপরাধের কারণে আমাদের উপর বিপদ আসে। কিন্তু আল্লাহ তাআলা প্রথম মানুষটিকে নবী এবং রাসূল আকীদার লোক দিয়ে পাঠাইছেন। আকীদা মূল জিনিসটা মনে রাখতে হবে আমাদেরকে। এই জন্য প্রত্যেকটি নবী রাসূলকে আকীদা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটি নবী রাসূলকে আকীদা দিয়ে পাঠিয়েছেন। সুতরাং আকীদার বাইরে আর কিছু কল্পনা করা যায় না। প্রথম কাজ হচ্ছে, স্থায়ী জিনিস হচ্ছে আকীদা। একটি গাছ টিকে থাকে তার মূলের উপরে, এইটা যদি কেটে দেওয়া হয় গাছের উপরে কোনো কিছু কাজে লাগবে না। নিচে যদি পানি না দেওয়া হয় উপরে মরে যাবে। আকীদা শুদ্ধ হলে আমল শুদ্ধ হবে। প্রথম কাজ হবে আকীদা শুদ্ধ করা প্রত্যেকটি মানুষের। আম্বিয়া কেরাম রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সবাই যে কাজটি করতেন তা হচ্ছে আকীদার কাজটি সবসময় তারা করেছেন। আকীদার প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন। এই আকীদা কোনো নতুন কথা নয়, এই আকীদা কোনো নতুন কথা নয়। অনেকে বলতে পারেন আকীদা শব্দটি তো বেদাত। কেউ এটা বলতেছে, একদিন আমাকে বলছে আকীদা বলাটা বেদাত, মানে সুযোগ পায় না আমার উপর দিয়ে চালাই দিন। আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন 3টি জিনিস যে ব্যক্তি করবে ইয়াতাকিদুহুন্না, শব্দটা বলেছেন, আকীদা শব্দটা বলেছেন, ইয়াতাকাদ করবে যেগুলি, ইয়াতাকাদ বলেছেন তিনি, আজকে আকীদা বলেছেন। তিনি বলছেন 3টি জিনিস করলে, 3টি জিনিস ইমানদার কখনো ছাড়তে পারে না। এর মধ্যে একটি হচ্ছে মুনাসাহাতু উলাতিল আমর, যারা ক্ষমতাসীন তাদেরকে নসিহত করা, ভালো কাজের কথা বলে দেন। আর এই মুসলিমদের সাথে থাকা, মুসলিমদের মধ্যে পার্থক্য না করা, মুসলিমদের পার্থক্য না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এগুলো কেন? এগুলো আকীদার বিষয়, মৌলিক বিষয়। বোঝা যাচ্ছে যে আকীদা একটি ব্যাপক শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, তাবেঈনরা ব্যবহার করেছেন, ইমামরা ব্যবহার করেছেন এই শব্দটি। এতে গুরুত্বপূর্ণ এই শব্দটি। আগে বিভিন্ন শব্দ ছিল, কেউ এর উপরে গ্রন্থ লিখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। নাম দিয়েছেন কি? আল ফিকহুল আকবার। বড় ফিক অর্থাৎ ছোট ফিক কোনটা? আপনার রফিয়া দাইন করা, এটা ছোট ফিক। নিঃসন্দেহে করা এটা ভালো জিনিস, নিঃসন্দেহে। কিন্তু আমি বলতেছি এটা ছোট ফিক। বড় ফিক কোনটা? আল্লাহ সম্পর্কে জান। কার জন্য আপনি হাত তোলা দিচ্ছেন? হাত কেন তোলা দেন? আল্লাহু আকবার, আল্লাহর সাথে কেন আপনার হাত তোলার সম্পর্কটা আছে বলেই তো, আল্লাহ উপরে আছে বলেই তো হাতটা তোলা দেন। হাত উপরে উঠান কেন? আপনার স্বীকৃতি দেওয়ার জন্যই তো। তাহলে বোঝা গেল যে আপনার আকীদা শুদ্ধ হতে হবে। আল্লাহ আরশের উপর আছেন বলেই তো আপনি উপরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেন।
সেই জন্যই তো বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে বলেছিল, যখন বলেছে তোমার রব, তুমি মুসলিম কিনা, বলছে আইন আল্লাহ, বলছে আল্লাহ কোথায়, বলছে বিসামা, আকাশে দেখিয়ে দিয়েছেন। কেন? তারা আকীদার সূত্র থেকে বের হয়েছে। আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে আর কোনোটাই শুদ্ধ হবে না কোনোদিনই। এই জন্য আকীদা মূল, এটাই দেখিয়েছেন। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন আল ফিকহুল আকবার, বড় ফিকহ হচ্ছে এটা। আকীদার দ্বিতীয় নাম হচ্ছে তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যখন তিনি হজের সফরে যাচ্ছিলেন, হজের সফরে যখন যাচ্ছিলেন তখন তালবিয়া পাঠ করতেছিলেন। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নেই। সাহাবা এটার নাম দিয়েছেন ফালাব্বা বিতাওহীদ, তিনি তাওহীদের তালবিয়া পাঠ করলেন। মুসলিম শরীফে আছে হাদিসটা, দেখেন সহিহ মুসলিম আছে হাদিসটি, সেখানে দেখেন ফালাব্বা বিতাওহীদ, তাওহীদের আহ্বান জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদার জন্য তাওহীদ শব্দটি ব্যবহার করেছেন সাহাবী, তাওহীদ শব্দ সাহাবী ব্যবহার করেছেন। এই তাওহীদ নাম দিয়ে আমাদের ইমামগণ গ্রন্থ লিখেছেন। ইমাম ইবনে খুজাইমা গ্রন্থ লিখেছেন তাওহীদ নাম দিয়ে। ইমাম ইবনে খুজাইমা লিখেছেন, ইবনে মান্দা তাওহীদ নাম দিয়ে গ্রন্থ লিখেছেন, তাওহীদ নাম দিয়ে গ্রন্থ লিখেছেন আরও অনেকে, যাদের নাম আমি বললাম না। এই আকীদার আরেকটি নাম দিয়েছেন কেউ কেউ সুন্নাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম দিয়েছেন আস-সুন্নাহ, ইমাম মারওয়াজি নাম দিয়েছেন আস-সুন্নাহ, ইমাম বারবাহারি নাম দিয়েছেন আস-সুন্নাহ। বহু আলেম আস-সুন্নাহ নামে গ্রন্থ লিখেছেন। তারা সেখানে মাসলা মাসাইল আলোচনা করেননি, একটা সবটি আকীদার বিষয় ছিল সেখানে। আকীদা হচ্ছে পুরো জীবনের জন্য এমন একটি পার্ট, যেটা কোনো অংশ বাদ দিলে আপনার আমল একটাও শুদ্ধ হবে না। একটা গাছের গোড়া কেটে দিলে যেমন হয়, আপনার সেটা কাজে লাগবে না কোনোদিন, সেরকম অবস্থা। সেটা হলো আত্মার মতো। একটা শরীরের যেমন আত্মা না থাকলে শরীর মূল্য থাকে না, তাড়াতাড়ি দাফন করার চেষ্টা করেন, তেমনিভাবে আকীদা যদি পরিশুদ্ধ না হয়, যত বেশি যত বড় হোক তাকে সে কোনো কাজে লাগবে না। আকীদা পরিশুদ্ধ নাই, হুসেন চৌধুরী যদি কোনো আমেরিকান কোনো বড় পার্লামেন্টের সদস্য হয়, আমাদের কিছু যায় আসে না। আকীদা পরিশুদ্ধ আছে, সেই ব্যক্তি ঢাকা শহরে ঘুরে ঘুরে খাচ্ছে, কষ্ট করে খাচ্ছে, মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, সেও আমার ভাই, আমার ভালো মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ। কেন? তার আকীদা পরিশুদ্ধ আছে। আকীদার কারণেই পরিবর্তিত হয়ে যায়। আমরা আগেও বলেছি, বন্ধু শত্রুতে, শত্রুর বন্ধুতে পরিণত হয়। আকীদা এই জিনিসটার গ্রন্থ লিখেছেন আমাদের ইমামরা, কখনো সুন্নাহ নামে লিখেছেন, কখনো কখনো তারা গ্রন্থ লিখেছেন আকীদার আরেকটি নাম দিয়েছেন। কখনো তারা যে আকীদা নামটি শুধু এই নামে নয়, অন্য নামও পরিচিত হবে, উসুলউদ্দিন নাম দিয়েছেন কেউ কেউ, যা আল্লাহ উসুলউদ্দিন, দিনের মূল, দিনের মৌলিক নীতিমালা, যা কখনো বাদ দেওয়া যায় না, সেরকম নাম তারা দিয়েছেন কখনো কখনো। এই আকীদার এই নামগুলো আমাদের প্রত্যেকে জানলে বুঝবেন যে একটি জিনিস যত বেশি নাম হবে, এর অর্থ কী, এর গুরুত্ব তত বেশি। আপনারা দেখবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে আখিরাতের নাম কতগুলো দিয়েছেন আপনি বলতে পারবেন? হিসাবের বাইরে, গনতে গনতে সারাক্ষণ গনতে পারবেন। আল হাক্কা আছে না, আবার আল ওয়াকিয়া আছে না, ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল জামা, কত নাম, কারিয়া আছে না, কত, এত নাম কেন? গুরুত্বপূর্ণ জিনিস বলে। যে জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসের তত বেশি নাম হয়ে থাকে। সুতরাং গুরুত্বের দিকটা বিবেচনায় রেখে দেখবেন, আকীদার নাম যত বেশি হয়েছে, কিন্তু ফেক একটাই রয়েছে, ফেকে বলে, এটা আর কোনো নাম নেই। এর অর্থ হচ্ছে গুরুত্ব বেশি বলেই সেটার উপরে প্রত্যেকেই কোনো না কোনো কিছু কন্ট্রিবিউশন করতে চেয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপর গ্রন্থ লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রন্থ লিখেছেন, প্রত্যেকেই কিছু না কিছু এর মধ্যে গ্রন্থ লিখেছেন। তাহলে বোঝা গেল যে এই আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি, এর জন্য ইমামরা তাদের গ্রন্থ রচনা করেছেন, যুগে যুগে তা ছিল। আরেকটি জিনিস, যুগে যুগে আপনাদের ভালো করে তাকান দেখবেন, আম্বিয়া কেরাম তাদের দাওয়াতের সূচনা কি দিয়ে করেছিলেন? কি দিয়ে করেছিলেন? আকীদা দিয়ে। কেউ বলেন না নামাজ পড়া শুরু করে দাও, নামাজ সব দিনেই ছিল, কেউ অস্বীকার করতে পারবেন না, কিন্তু শুরু করেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, শুরু করেছেন এটা দিয়ে। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওম, আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত তোমাদের ইলাহ নেই। এইটা ঠিক হওয়ার পরে তারপর সৈন্যরা দাওয়াত দিয়েছেন, প্রত্যেক ইমাম তা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক উম্মতে আমরা কি পাঠিয়েছি? রাসূল পাঠিয়েছি, প্রত্যেক জাতিতে। কি
দুইটা জিনিস নিয়ে আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে বর্জন করা। পাঠাইছে কিনা? যোগে যোগে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। যদি তাই হয়ে থাকে তাহলে এই দাওয়াত হচ্ছে সমস্ত নবী রাসূলদের দাওয়াত। এই দাওয়াতের কারণেই যুদ্ধ হয়েছে আগে, এই দাওয়াতের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। মক্কার কুরাইশরা তার কি শত্রু ছিল? কি জন্য? অর্থনৈতিক শত্রু ছিল না সামাজিক শত্রু ছিল? কিসের শত্রু ছিল? আকীদার শত্রু। এবং আকীদার শত্রু আজও যারা মনে করে আকীদার বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, মানুষের মধ্যে বিভেদ হবে, ওই বিভেদ তারা না মানলেও আমরা মানি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, অর্থাৎ বাতিল এবং হক, ইসলাম এবং অন্য দিন কখনো একভাবে থাকতে পারে না। সর্বধর্ম প্রার্থনা সভা হয় বাংলাদেশে, দেখছেন? দুঃখজনক এটা। আমি জানি না কি কার কাছে কে প্রার্থনা করে। যে ব্যক্তি মুসলিম সে কোন দিকে? আল্লাহর দিকে। ওই ব্যক্তি কোন দিকে করে? তো এখানে বসার দরকারটা কি তার? এই জন্য আমি বলি, কোথাও যদি দেখি যে কোরআন শরীফ পাঠ হচ্ছে, তারপর ত্রিপিটক, আমি কোরআন শরীফ পাঠ বন্ধ করে দিতে হবে। ওইটাই পাঠ করুক, ওইটাই চলুক, আমার কোরআন শরীফ এখানে অপমান করা যাবে না। শরীয়ত বলে না এখানে যে কোরআনের সাথে অন্য কিছু মিশে যাবে না। আপনি পড়তে চান পড়েন আপনারটা, কিন্তু আমার কোরআন ওখানে পড়া যাবে না। ওটা ঠিক নয়। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিল একসাথে হতে পারে না। আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি। আকীদা জানতে হবে আল্লাহর দ্বীনের সাথে আর কিছু মিশতে পারে না। অন্য 10টা একত্র হতে পারে, কিন্তু ইসলাম ইয়ালা ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপর কিছু উঠতে পারে না কোনোদিন। কোরআনে কারীমের সাথে অন্য কোনো কিছু আসতে পারে না। এটা আপনার আকীদা বিশ্বাস থাকবে। আপনি বিশ্বাস করেন যে কোরআনে কারীম আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কিয়ামত পর্যন্ত মাহফুজ থাকবে। অন্য কোনো কিতাব মাহফুজ নেই, সংরক্ষিত নেই, সেটা অবশ্যই বিকৃত হয়ে গেছে, আমরা বিশ্বাস করি। আল্লাহ কোরআনে কারীমে তা বলে দিয়েছেন যে তারা নিজেরাই লিখেছে, পরিবর্তন করে দিয়েছে, তারা হারিয়ে গেছে, তারা এই জন্য দলের নাম হয়েছে, তারা নিজেরাও হারিয়েছে এবং কিতাবও তারা হারিয়ে ফেলেছে। আকীদার মূল জিনিসটা প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন। এই কারণে তাদের সাথে এবং তাদের কওমের শত্রুতা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার দাওয়াত দিয়েছেন 23 বছরের মধ্যে 13টি বছর আকীদার দাওয়াত, শুধু এর মধ্যে 10টি দিয়েছেন শুধু আকীদার দাওয়াত। কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কখন হয়েছিল? বিভিন্ন মত আছে, এর মধ্যে বিশুদ্ধ সবচেয়ে বেশি কাছাকাছি মত হচ্ছে যে হিজরি 10ম, নবুয়তের 10ম বছর। নবুয়তের 10ম বছর তার মেরাজ হয়েছিল। মেরাজের রাত্রিতে কি আসছে? সালাত আসছে। এর আগে কি সালাত ফরজ ছিল? ফরজ ছিল না, সালাত ছিল কিন্তু ফরজ ছিল না। সালাত নাই এটা বলা যাবে না, সালাত ছিল কিন্তু ফরজ ছিল না। ফরজ হয়েছে কি? মেরাজের রাত্রিতে। এর আগে কয়টি বছর পার হয়েছে? 10টি বছর পার। যারা এর মধ্যে মারা গেছেন বা এদের শহীদ হয়েছেন তাদের কি হুকুম? জান্নাতি। সালাত আদায় করছে, যাকাত দিছে, হজ করছে। এর অর্থ কি? আপনার আকীদা যদি শুদ্ধ থাকে, আপনার আমল যেটা আপনার সময় আসেনি এটা না করলে আপনি জান্নাতে যাবেন। কিন্তু আকীদা শুদ্ধ নয়, আপনি ইচ্ছা মতো সালাত আদায় করলেন কতক্ষণ, দান করলেন কতক্ষণ, আপনি জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন না। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি 10টি বছর করেছেন, সেই কাজটি এত বেশি গুরুত্বপূর্ণ যে তার কারণে শত্রু হয়েছে মানুষের। যদি তাদেরকে বলা হয়তো ঠিক আছে সালাত আদায় করো তোমরা, ওরা ঠিকই রাজি হয়ে যেত, ঠিক আছে, আরে পড়ে অসুবিধা কি, আমাদের এই মূর্তির বিরোধিতা তিনি করতেছেন না, আমাদের মৃত্যু বিরোধী অসুবিধা কি, সালাত আদায় করে প্রস্তাব নিয়েই আসছে। বলছে 1 বছর আমরা আপনার রবের ইবাদত করবো, আমরা এরপরে আমার 1 বছর ইবাদত করে দিন, বলছে না? আল্লাহ তাআলা নাযিল করেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রুবুল কোরআন বললেন? কোরআনের এটা রুবুল কোরআন কেন বললেন? কারণ কোরআনে কারীমের মূল জিনিস হচ্ছে 3টি। একটি হচ্ছে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদের 2 অংশের এক অংশ হচ্ছে এটা উলুহিয়াত, ইবাদত, যে ইবাদত কারো করা যাবে না, একমাত্র আল্লাহর করতে হবে। আবার সুলুসুল কোরআন বলছেন কোনটাকে? কুল হুয়াল্লাহু আহাদকে। কেন? কারণ এটা তাওহীদ। কেন এটা তাওহীদ? সকালবেলা ঘুম থেকে উঠে আপনি শুরু করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নতের মধ্যে কোন 2 সূরা পড়তে বলছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ। কেন? এটা আকীদার দাওয়াত। আবার শেষ বিতরের মধ্যে কি কোন 2টা সূরা পড়তে বলেছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। কেন?
এটা তাওহীদ। মরলেও তাওহীদের উপর মরবেন, জীবিত হয়েছেন তাওহীদের উপর জীবিত হন। এইটাই আল্লাহ রাসূল চেয়েছেন। আপনাকে যত দোয়া পাবেন, সবচেয়ে উত্তম দোয়া পাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস বলছে। আফজালুদ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও হাদিস সহিহ। আফজালুদ দোয়া, দোয়া কিভাবে হলো? দোয়া দুই রকমের আছে। একজনের দোয়া আছে চাওয়ার দোয়া, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও। আরেকজনের দোয়া আছে জিকিরের দোয়া, আল্লাহ কাছে চাইতে হয় না, এটা আল্লাহ কাছে আল্লাহ প্রশংসা করতেছেন আপনি, এটা আল্লাহ বুঝছে যে আমার বান্দা কি চায়, আমি দিচ্ছি তাকে। এটা উত্তম, সবচেয়ে বেশি চাওয়ার সেখানে হয়, এটাতে বোঝা যায় আমার বেশি যেটা চান, এটা অর্থ এই বন্দা আর কোনো কাম নাই, চাওয়ার মধ্যে আছে। চাইলে আল্লাহ খুশি হয়, সন্দেহ নাই, কিন্তু আপনার এটা আপনার মনে হচ্ছে না আপনার বেশি দরকার, কিন্তু আপনি যদি প্রশংসা করতে থাকেন, হাদিসে আছে এই জন্য কেউ যদি কোনো অতি আকসার মেসালো, সে যা চায় তার থেকে বেশি আমি তাকে দেই। তাহলে ওইটা কি জন্য? ওটা জিকির। যেই জিকির দিয়ে আজকে আমরা শুরু করেছি, এটা তাওহীদের জিকির, যেটা হবে সবচেয়ে উত্তম মজলিস পৃথিবীতে, বিনা ইস্তেসনা, কোনো ইস্তেসনা নাই। আকীদার মজলিস সবচেয়ে উত্তম মজলিস, এবং সেটা সহিহ আকীদার হতে হবে, সহিহ আকীদার হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কাতে আকীদার দাওয়াত দিয়েছেন, সেটাকে প্রতিষ্ঠা করেছেন মদিনায় এসে। আকীদা ছাড়া কোনো কিছু প্রতিষ্ঠা হয় না। সাহাবায়ে কেরাম কিসের উপরে একত্রিত হয়েছে? আকীদার উপরে একত্রিত হয়েছে। দল ছিল, মত ছিল, একটু আগে ভাই আলোচনা করতেছিলেন, কোনো কিছু ছিল না, একটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহর উপরে একত্রিত হয়েছে। এই আকীদার উপর সব একত্রিত হতে হবে, আর কোনো কিছুতে একত্র কোনোদিন হবে না। এগুলি মিথ্যা কথা। না কোনো দেশাত্মবোধ, না জাতীয়তাবোধ, না কোনো বংশীয় কিছু, কৌলিন্য কিছুই কাজে লাগবে না, একমাত্র একটাই থাকবে সব, এবং সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই আকীদার উপরে সব একত্রিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন, ইয়ামানে পাঠাচ্ছেন, বলতেছেন কি শুনেন, বলতেছেন আউয়ালু মা তাদউ ইলাইহিম আশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআয, প্রথম যে কাজটি তুমি করবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে তাদেরকে। এটা কিসের দাওয়াত? আকীদার দাওয়াত। প্রথম যে কাজটি করবে সেটা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। প্রথম সালাত নয়, প্রথম আমার সাথে বের হওয়া নয়, প্রথম কোনো কর্মকাণ্ড নয়, প্রথম আমার কর্ম লিপিবদ্ধ করা নয়, প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে এদেশে কয়জন মানুষ আছে আমাকে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কেউ করে কি জানেন? উচিত কিছু হয় না, সব কিছু আল্লাহ করে। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ? কেউ কেউ অর্থ করছে, বইতে লেখা আছে, আশ্চর্য হবেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ? আরবে মুশরিকরা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এটাকে তারা অস্বীকার করতো? কখনো অস্বীকার করতো না। কোরআনে কারিমে দেখেন সব জায়গাতে, আমি এটা অর্থ ওরা হাফেজরা আসেন জেনে নেবেন, যেখানে বলেন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে, পৃথিবী পরিচালনা করে কে, ভালো মন্দ কে করে, তার সব কিছু তো আল্লাহ বলে। কি করে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সাথে সাথে তারা শিরকও করে। এই ঈমান তাদের ঈমান গ্রহণযোগ্য হয় না। এখন কেউ কেউ শুরু করেছে আল্লাহ সর্বশক্তিমান, দেখে দেখ সৃষ্টিকর্তা আল্লাহর নামে বিসমিল্লাহ, সৃষ্টিকর্তা দিয়ে খুশি ওনারা। কেন? সবাই সৃষ্টিকর্তা এক জায়গায় এক করতে হবে মানুষকে। এটা দিনী এলাহি টাইপের কারবার, আকবরের দিনী এলাহি টাইপের কারবার। সেটা কি আকবর চাইছে যে আল্লাহু আকবর বলবে একজন, আরেকজন বলবে জাল্লা জালালুহু। আকবর নিজের নামটা আকবরের মধ্যে আছে, আল্লাহু আকবরের মধ্যে আছে, এই জন্য শয়তানি করছে এটা। এখন মানুষ চায় যে সব একরকম হয়ে যাক, কোনো সমস্যা নাই, যে এক জায়গায় মিল হবে। সেটা হচ্ছে কি, যে সৃষ্টিকর্তা আল্লাহ একজনকে মানে, এটা মানলে আমার জন্য ঈমান নয়, এটা যথেষ্ট নয়, কখনো যথেষ্ট হতে পারে না। ঈমান হতে হবে, ইবাদত একজনের হতে হবে, লা মা'বুদা ইল্লা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে হক মাবুদ একজন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা। এইটা যদি বিশ্বাস না থাকে কোনো মানুষ জীবনে কোনোদিন সে যতই কিছু ইবাদত করুক না, যত কিছুই করুক না কেন, জান্নাতে প্রবেশের সুযোগ পাবে না। এগুলো প্রথম 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 দাওয়াত হচ্ছে, প্রত্যেকটি মানুষের প্রথম দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নবীদের কাজ। এই দাবি, এই দাওয়াত আপনার আমার সবার, প্রত্যেকটি আলেমের এই দাওয়াত দেওয়া দরকার। এই দাওয়াত না দিয়ে আমরা যে সমস্ত দাওয়াত দিচ্ছি, ওই দাওয়াতের কোনো ফল হবে না। নবীদের দাওয়াত নবিয়ানা কাজ বলি সবাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কেউ দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত অর্থ বুঝে দেন, শর্তগুলি মেনে নেন। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ আছে, একটা অংশ ত্যাগ করার, একটা অংশ গ্রহণ করার। এই দুইটা অংশ যদি কোনো না জানি, আমার ঈমান শুদ্ধ হয় নাই, শত চেষ্টা করলেও হয় নাই। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার
কবর পুজোও করি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার মনে করি যে আল্লাহ রসুল গায়েব জানে। যদি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার বলি যে আমার হিসাব আমাকে পরিবর্তন করে দিতে পারে ভাগ্য। আপনার ইমান কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহর কোনো অর্থই আপনি বুঝেন নাই। আপনার ইমান হয় নাই, আপনার আকীদা শুদ্ধ নাই। এই দেশে এখনো বহু মানুষ আছে যাদের আকীদা শুদ্ধ নাই। 80% লোকের আকীদা শুদ্ধ নাই আমি বলতে পারি এখনই। এই দায়িত্ব পালন করা হয়নি, এর চেয়ে পরের দায়িত্ব তো আরো পরের কথা। এটাই তো শুদ্ধ হয় না এখনো। এইটা শুদ্ধ না হলে আপনার আমল শুদ্ধ হচ্ছে না, নামাজ শুদ্ধ হচ্ছে না। কেউ যদি মনে করে যে রসুল ছাড়া আর কেউ আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে, রসুল গায়েব জানে, অথবা কোনো অলি আল্লাহ পরিবর্তন করতে পারে, অথবা অলি আল্লাহর ক্ষমতা আছে, বিশেষ কোনো ক্ষমতা আছে, সন্তান দিতে পারে, সেই ব্যক্তি কি ঈমানদার? সেই ব্যক্তি কি সারাদিন ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? তাহলে আপনার আকীদার দাওয়াত তো প্রথম দাওয়াত ছিল যে দাওয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আকীদার দাওয়াত শুধু প্রথম দাওয়াত নয়, আকীদার দাওয়াত শেষ দাওয়াত হয়। শেষ দাওয়াতও একটা মানুষের জীবনের শেষ দাওয়াতও আকীদার দাওয়াত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃতদেরকে শিখিয়ে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথাটা শিক্ষা দাও, শিখিয়ে দাও। ভুলে যাবে তারা, মনে করিয়ে দাও। শয়তান তাদের পরিবর্তন করে দিতে পারে, মনে করিয়ে দাও। এই জন্য মৃত ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, যাতে মনে করে। সে জোর করে নয়, আবার সে যদি বলে বসে বলবো না, তাহলে বিপদ হয়ে যাবে। শিখতে হবে, এটার একটা আদব। মরার সময়ও লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবনের জন্য আকীদার মূল জিনিস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখতে হবে, আকীদার মূল মানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মরার সময় লাগতেছে। এটা নয় শুধু, জান্নাতে প্রবেশের জন্যও লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আপনি চিন্তা করে দেখুন কেন সেটা বলছে। এই একটি কালেমা এত এত ভারী কেন? যেই ব্যক্তি অপরাধ করেছে অনেক, আল্লাহ জানছে আর কেউ জানেনি, আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন যে তুমি কি এটা করেছো, এটা করেছো? হ্যাঁ করেছি। মাদ্দাল বাসার, চোখ যতটুক যায় অতটুক শুধু গুনাহ অপরাধ সবই দেখতেছে। তারপর তোমার কি কোনো ভালো কাজ আছে? বলে যে নাই। মানে আছে কিন্তু সেটা উল্লেখ করার মতো না। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আর কিছু নেই। তাওহীদ আছে, তাওহীদ ছাড়া কিছু নেই। আল্লাহ বলে যে ইন্নাকাল ইয়াওমা লা তুজলাম, তোমার উপর জুলুম করা হবে না। তুমি যা আছে এটা আমি অবশ্যই উল্লেখ করব। নিয়ে আসা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদটা। আরেক পাল্লায় গুনার জিনিস নিয়ে আসা হলো। কি হলো? তাওহীদের পাল্লা ভারী হয়ে গেল। তাওহীদের পাল্লা ভারী, আকীদার পাল্লা ভারী হবেই। আকীদা শুদ্ধ হলে আপনি কি পাবেন? আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পাবেন। পাবেন না? পাবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার সুপারিশ থাকবে কবিরা গুনাহওয়ালাদের জন্য, আমার উম্মতের কবিরা গুনাহওয়ালাদের জন্য আমার সুপারিশ থাকবে। ইদ্দাখারা, আমাদের জন্য তিনি স্পেশালি রেখে দিয়েছেন গুনাহগার উম্মতের জন্য, যে এটা আমি গোপন করে রেখে দিয়েছি। খাব্বাতু ইদ্দাখারতু, বিশেষ করে রেখে দিয়েছি, এটা খরচ করি নাই, রেখে দিয়েছি। কার জন্য? এই উম্মতের জন্য যারা তাওহীদ নিয়ে আসবে, আহলুল কাবায়ের মিন উম্মতি। শর্ত হচ্ছে মান লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে থাকতে হবে। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সুপারিশ পেতে হলে দুইটা শর্ত লাগবে। এক নম্বর শর্ত হচ্ছে যে যার জন্য সুপারিশ করবে তার উপরে আল্লাহর কোনো না কোনো সন্তুষ্ট থাকতে হবে। পুরো সন্তুষ্টি নেই, একটু সন্তুষ্টি, একটু সেটা কি তাওহীদের সন্তুষ্টি তার মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যিনি সুপারিশ করবেন তার জন্য আল্লাহ অনুমতি থাকতে হবে। এই দুইটা জিনিস না হলে কোনো সুপারিশ পাওয়া যাবে না। আর ওয়ালা ইয়ারদা আলা ইবাদিল কুফর, আল্লাহ তাআলা যার মধ্যে কুফরি আছে, শিরিক আছে, তার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট না। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে হলেও আপনার লা ইলাহা ইল্লাল্লাহ না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। সুপারিশ পেতে হলেও জান্নাত লাগবে, সুপারিশ পেতে হলেও আপনার তাওহীদ লাগবে, সুপারিশ পেতে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পেতে, রাসূল নয় শুধু, আপনার নেককার লোকেরা সুপারিশ করবে। কিন্তু সবই হবে কখন? আল্লাহর অনুমতি এবং যিনি মারা গেছেন, যিনি যার জন্য সুপারিশ করবেন তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা এটা দেখবেন। কোনো মুশরিকের জন্য কোনো সুপারিশ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, মায়ের কবরের কাছে গেলেন, গিয়ে কাঁদলেন এবং কাঁদালেন। সাহাবী বলতেছে তিনিও কাঁদলেন, আমরাও কাঁদলাম। তারপর বললেন যে আমার মায়ের জন্য ক্ষমা চাইতেছে গিয়েছিলাম, আল্লাহ তাআলা রাজি হন নাই, আল্লাহ তাআলা রাজি হন নাই। শুধু আমাকে এই আসছে এখানে দাঁড়ানোর অনুমতি দিয়েছে, দাঁড়াইছি, কিন্তু আল্লাহ তাআলা আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা রাজি হন নাই। কেন? মায়ের কি অপরাধ ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না। তাই বাবার জন্য এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায় আছে? বলে জাহান্নামে।
লোকটা চলে যাচ্ছিল, লোকটাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মানুষের মানবিক অবস্থা বেশি খেয়াল রাখতেন, কার কষ্ট হচ্ছে। রসুল ডেকে বললেন যে আবি ও আবু কাফিন্নার, শোনো তোমার মনে কষ্ট আসছে আমি জানি, তবে তুমি জেনে রাখো আমার বাবা এবং তোমার বাবা উভয় জাহান্নামে। এটা সহিহ হাদিস। কি জন্য তিনি জাহান্নামে যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ না থাকার কারণেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওয়াদা করেছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না থাকার কারণে তার পিতাকে জান্নাতে নিতে পারবেন না। তখন তিনি দেখবেন, হাদিস বুখারীতে হাদিসটি এসেছে, তিনি দেখবেন যে কি কেমন একটি বিদ্যুটে একটি হাইওয়ান জন্তুতে পরিণত হয়েছে, তিনি নিজ হাতে এটাকে জাহান্নামে ফেলে দিবেন, কিন্তু বাবাকে জান্নাতে নিতে পারবেন না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তাওহীদ নাই। জান্নাতে যাওয়ার আশা করা একদম বোকামি, জীবনে কেউ যেতে পারবে না, কোনোদিন চেষ্টা করলে লাভ হবে না। মানুষের জীবনের পরিবর্তন সাধন করে লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো পরিবর্তন করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদ আকীদায় মানুষ পরিবর্তন করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাদের জীবনের পরিবর্তন এনেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু পরিবর্তন হয়ে গেছেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। তাহলে তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত হচ্ছে আপনার আমার পরিবর্তনের মাধ্যম। আকীদা ছাড়া কোনো কিছু দিয়ে পরিবর্তন হবে না। এই জন্য আকীদা পরিবর্তন হয়ে গেলে একটা মানুষের অনেক কিছু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? আমি একটা একটা করে বলি। আপনি যদি কোনো আকীদা শুদ্ধ হয়ে থাকে, আপনি তিনটি জিনিসে ঈমান, তাওহীদের তিনটি অংশে বিশ্বাস করতে হবে, ঠিক না? কি কি? তাওহীদুর রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ওয়াস সিফাত। সবাই এটা আমরা মুখস্থ জানি। রুবুবিয়্যা যদি বিশ্বাস করে থাকেন, রব অর্থ হচ্ছে যে কাজটি আমার আপনার হাতের মধ্যে নাই। কার? আল্লাহ। উপর থেকে আসে, এটা বলে উপর থেকে আসে। আমাদের মাশায়েখরা বলতেন মিন ফওক। আকীদা শুদ্ধ বলে উপর থেকে বলতেন, আপনি বলতেন পাশের থেকে, কবর থেকে বলতেন। উপর থেকে আসে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসে, উপর থেকে নাজিল হয়। এইটাই হচ্ছে রুবুবিয়্যা। সৃষ্টি কে করে? কে? আপনি করেন, উপর থেকে আসে না? রিজিক কে দেয়? উপর থেকে দেয়। মৃত্যু, জীবন, আপনার ভালো মন্দ করার ক্ষমতা কার? সবই আপনার, কিছু নাই। এটা আপনি স্বীকৃতি দিলেন কিনা? তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন হবে। আপনি কোনোদিন আর কোনো সন্তানের জন্য মাজারের কাছে দাঁড়াবেন না। আপনি বিশ্বাস করবেন না যে আমার কেউ পরিবর্তন করতে পারে। আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনি এক কেন্দ্রিক হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন কোরআনে কারিমে। দারাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকা মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইয়াস্তাউয়ানি মাসালা। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ উদাহরণ দিচ্ছে এরকম একটি মানুষ যারা সবাই কেবল আমার খেদমত কর, 10-12 জন, 15-20 জনে, একটা যদি কোনো দাস হয়, আপনার কোনো কাজ কর্মচারী হয়, সবাই যদি কোনো বলে আমার জন্য পানি আন, আমার জন্য চান, কয়জনের খুশি করতে পারে বলেন তো? পারবে কেউ খুশি করতে? আপনি বললেন যে আমার দে, ওগুলো আমার দাও, আমার দাও, আমার কথা শুনিস না কেন, তোকে আমি কালকে থেকে করে দেবো। হ্যাঁ, এই হলো তার বিপদ অবস্থা। আল্লাহ এটা উদাহরণ দিয়েছেন, রাজুলান ফী শুরাকা মুতাশাকিসুন, সবাই চায় তার খেদমত করুক, আর একজন শুধু একজনের জন্য। তিনি কে? তাওহীদ। কার জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আছে। আল্লাহ বলছে হাল ইয়াস্তাউয়ানি মাসালান, ওই বেটার অবস্থা কি সমান হইতে পারে? দুইজনের অবস্থা কি সমান? কখনো নয়। যে ব্যক্তি একজনের জন্য আছে শান্তি না? শান্তি। তো তাওহীদের রুবুবিয়্যা আপনাকে অন্যায়ভাবে কোনো কিছু দাবি করা থেকে মুক্ত করবে। আপনি কোনোদিন যে জিনিস আপনার নাগালের মধ্যে নয়, আপনার হাতের মধ্যে নয়, সেটা কারো কাছে চাইবেন না। কারো জীবন ভিক্ষা কারো কাছে চাইবেন না। কার কাছে? আল্লাহর কাছে। কারো বিপদ আপদের মুক্তি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। দ্বিতীয়টা ইবাদতে আসেন, তাওহীদুল ইবাদা। কিভাবে আপনাকে মুক্ত? তাওহীদুল ইবাদা আপনাকে দুনিয়ার জীবনটা আপনার সুন্দর করে দেয়, পরিবর্তন করে দেয়। ইবাদত আপনি কার করবেন? আল্লাহর। দুনিয়ার জীবনে আপনি যদি কোনো বহু জিনিসের ইবাদত করেন, আপনি কাউকে খুশি রাখতে পারবেন না, কখনো পারবেন না। আল্লাহর ইবাদত, একজনের ইবাদত করছেন আপনি, তিনি যদি আপনার উপর খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আপনি তার লেগে থাকেন, এক সময় তিনি খুশি হবেন। আল্লাহ তাআলা চান বান্দাকে তরিয়ে নিতে, যে কোনোভাবে হোক। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একজনকে ডাকবেন, ডেকে বলবেন যে তুমি এই গুনাহগুলি করেছো কিনা, এই গুনাহগুলি করেছো কিনা, এগুলোগুলো করেছো কিনা। সে ব্যক্তি বলল, আল্লাহ আমি গুনাহগুলি করেছি। আল্লাহ তাআলা বলবেন, সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ও আনা আস্তুরুহা আল-আন, দুনিয়াতে তা ঢেকে রেখেছিলাম, আজকে তোমাকে আমি গোপন করে সেটা মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে। আল্লাহ চাচ্ছেন এটা। সুতরাং আল্লাহর সাথে লেগে থাকলে আপনার সবই হবে। কিন্তু আপনি যদি কোনো এই জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য আল্লাহকে নাখুশ করেন, আপনি কিছুই পাবেন না। না দুনিয়া পাবেন, না আখিরাত পাবেন, কিছুই পাবেন না। দুনিয়া আখিরাত কোনোটাই আপনার অর্জিত হবে না।
তো আপনার আকীদার পরিশুদ্ধিটা কত বেশি দরকার আপনি চিন্তা করেন। আপনার ইবাদতের প্রত্যেকটি ক্ষণ আল্লাহর জন্য করা দরকার, আপনার চিন্তা চেতনা সব কিছু আল্লাহর জন্য করা দরকার। তাওহীদের মধ্যে ইবাদতের মধ্যে কি আছে? আপনার ভয় কার জন্য, কার জন্য করবেন? আল্লাহর। আশা কার কাছে করবেন? আল্লাহর কাছে। চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আপনার জীবনের যত আকাঙ্ক্ষা আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবেন। ইবাদত আল্লাহর জন্য করবেন, এক কেন্দ্রিক আপনার সমস্ত কর্মকাণ্ড, সেখানে আর কোনো কিছু আপনার হারানোর কিছু নাই যে আমি আল্লাহকে খুশি করার জন্য করছি। সালাত আদায় করতেছি আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু, এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর জন্য খালেসভাবে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটাই সমস্ত নবী রাসূলদের কাজ, এটাই সাহাবায়ে কেরামের কাজ, এটা আপনার কাজ, আমার কাজ, সবার এই কাজটাই হওয়া উচিত। এটাই হচ্ছে আকীদা। আকীদা বলতে বাইরের কোনো কিছু না যে একটা জিনিস আমি ধরাই দেব আপনাকে, না। এই তাওহীদ হচ্ছে বড় আকীদা। তাওহীদের আকীদার তৃতীয় অংশ আমরা আলোচনা করি, যে অংশ নিয়ে সবচেয়ে বেশি কষ্ট হয় মানুষের মধ্যে আলোচনা। এই দুইটা অনেকেই মানে মাঝে মধ্যে, কিন্তু আরেকটা জিনিস মানে, সেটা কি? আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণ। আল্লাহ তাআলাকে আপনি কিভাবে চিনলেন? আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে চিনছেন, কোনো সন্দেহ নেই। কোরআনে কারীমের আয়াত পড়েন আপনি, প্রত্যেকটি আয়াতের পরে পাবেন, প্রায় প্রত্যেকটি আয়াতের পরে আজিজুন হাকিম আছে না, আলিমুন হাকিম আছে না, আছে কি না? এই দেখবেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত শেষ করেছে তার গুণ দিয়ে, আর আপনি এই গুণগুলিকে অস্বীকার করে বসছেন, কাজে লাগালেন না। আপনার জীবনে এই গুণগুলিকে কাজে লাগাবেন। আপনি 60টি মানেন, বলতে 60টা মানি আর মানি না, 60টাও বিবেক দিয়া মানি না, বিবেক দিয়া নয়। এটা ওয়াহী, সত্যবাদীর দেয়া কথা। ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্যবাদী, সত্য কথা নিয়ে নবীরা, সমস্ত নবীরা যে আল্লাহর গুণাগুণ বর্ণনা করেছেন, আল্লাহ নিজে কোরআনে আল্লাহর গুণাগুণ বর্ণনা করেছেন, সেগুলি যদি কোনো আপনি না ডাকেন, আপনার মতো হতভাগা আর কেউ নেই। আচ্ছা, আপনি আল্লাহকে ডাকবেন, কি দিয়ে ডাকবেন? ডাকতে তো হবে। আল্লাহকে ডাকতে হলে তার নাম এবং গুণ দিয়ে ডাকতে বলছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? আলিদু বিল জালাল ওয়াল জালাল ওয়াল ইকরাম, তোমরা জিল জালাল ওয়াল ইকরাম দিয়ে আল্লাহকে আহ্বান করো। আল্লাহ জিল জালাল, আল্লাহর সম্মানিত নাম, সেটা দিয়ে আল্লাহকে আহ্বান করতে বলেছেন তিনি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়া করতেন এর আগে তিনি অনেকগুলো আল্লাহর গুণাগুণ বর্ণনা করতেন। আপনি দেখেন না, সূরা ফাতিহা সহজ জিনিস। সূরা ফাতিহার মধ্যে আপনি দোয়া করেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই তো? এর আগে কি করেন? আলহামদুলিল্লাহ, প্রশংসা করছেন আল্লাহ। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। ওই দিন যদি আমাকে আটকে দাও, আমার উপায় নেই। আপনি এগুলি বলার পরে, প্রশংসা করার পরে, এত কিছু করার পরে যখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনে, আপনার তাওহীদুল উলুহিয়া আছে, রুবুবিয়্যাহ আছে, আসমা ও সিফাত আছে, তিনটাই আছে এটার ভিতরে, একে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে। আর রহমানির রহিমের মধ্যে আসমা ও সিফাত, আল্লাহর নাম গুণ। আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকতে আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদরুহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ বলতেছে এটা। আর আপনি বলেন যে আল্লাহর নাম দিয়ে ডাকা যাচ্ছে না, আল্লাহর নামগুলি অর্থ করতে চাচ্ছেন, আল্লাহর নাম দিয়ে ডাকে না। আল্লাহর নাম দিয়ে আপনি ওসিলা দিতে কইছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে ওসিলা দিতেন। সাহাবায়ে কেরাম যখন কেউ আল্লাহর নাম দিয়ে ওসিলা করতেন, তখন তিনি বলতেন যে আল্লাহর মহান নাম দিয়ে ডাকছে, এটা আল্লাহ কবুল করবে। রাসূল নিজে বলেছেন, কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, তার কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাই বলবো যে আপনি আজকের এই মহান বিপদের দিনে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে কি করেন? সুপারিশ করুন। তিনি কি বলবেন? লাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নই, আমি এই কাজের জন্য নই। তারপর কি বলবেন? যখন তিনি বলার পরে সবাই যাবে, আমরা সবাই একটা বাইরের লোক না, আমরাও, আমিও, আপনিও সবাই যাবো কার কাছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলবো যে আপনি তো প্রথম রাসূল দুনিয়ার বুকে। রাসূল কখন হয়? নবী কখন হয়? এটা 10টি ব্যাপার আলোচনার বিষয়, আপনারা জানেন। যেখানে কাফের কওম হয় সেখানে রাসূল থাকে, যেখানে ঈমানদার কওম থাকে সেখানে নবী থাকে। এটা সহজই মাসালা, সহজ বোঝার জন্য বলতেছি। কাফের কওম আপনি প্রথম, যেহেতু এর আগে কুফরি ছিল না, প্রথম শিরক আসছে কোথায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস কওমে। ঈমানের উপর ছিল সবাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তার হাদিসে তা উল্লেখ করেছেন, বুখারীতে আছে হাদিসটি। ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, দেখবেন সূরা নূহের আয়াতের তাফসীরের মধ্যে দেখবেন আপনারা। প্রথম শিরিক হয় নূহ আলাইহিস সালামের কওম। এই জন্য সবাই, আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, সবাই আমরা যাব সেদিন নূহ আলাইহিস সালামের কাছে বলবো যে আপনি প্রথম রাসূল, আপনি সুপারিশ করুন। তিনি বলবেন যে না, আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার ছেলের ব্যাপারে কেন প্রস্তাব দিয়েছিল, আমি উত্তর দিতে পারবো না, ছেলে তো মুশরিক ছিল,
আল্লাহ বলছে যে তিনি বলেছিলেন হ্যাঁ ওই দিন যে ইন্না ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক। আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদা তো হক। আপনি বলেছেন যে আমার পরিবারকে বাঁচাবেন। আল্লাহ কি বলেছেন? ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালেহ। আপনার পরিবারভুক্ত নয়, তার আমল আসতে ঠিক নয়, তার শিরিক করেছে। সে শিরিক করার কারণে সে মুক্তি পায় নাই। নবীর সন্তান হয়েও শিরিক করার কারণে মুক্তি পায় নাই। নবীর পিতা হয়েও শিরিক করার কারণে মুক্তি পাবে না। নবীর বাবা হয়েও শিরিক করার কারণে মুক্তি পাবে না। নবীর মা হয়েও শিরিক করার কারণে মুক্তি পাবে না। মানব জীবনের মুক্তি পুরোটাই নির্ভর করছে আকীদার উপরে। এই আকীদা যদি কোনো শুদ্ধ হয়, তাওহীদ যদি শুদ্ধ হয়, আপনার আর কিছু লাগে না, আপনার পুরো জিনিসটাই পার হয়ে যাবে এবং আপনার অন্য কিছু শুদ্ধ হয়ে যাবে, অটোমেটিকলি শুদ্ধ হবে। কারণ এটা আপনাকে শুদ্ধ করবে, বাধ্য করবে, শুদ্ধ হতে বাধ্য করবে আপনাকে। আমরা যাবো এরপরে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি 3টা জিনিস পেছায় বলছিলাম, আমি আজকে সুপারিশ করতে পারবো না। তারপর কার কাছে যাব? মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিস সালাম বললেন যে না, আমি আজকে কিছু করতে পারবো না। এটা কিন্তু বুখারীর হাদিস, আমি গল্প করছি না। আমরা আজকে কিছু করতে পারবো না, কারণ আমি কিপ্তিকে চড় দিয়েছিলাম, মরে গিয়েছিল, এটা তো ভুলে বশত হয়েছিল। আমি যদি জিজ্ঞাসা করে উত্তর দিতে পারবো না, বরং তুমি এর কাছে যাও। তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে। ঈসা আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন, আমি এই কাজের জন্য নই, এই কাজের জন্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, তিনি বলছেন ফাআযহাবু ওয়া আখারু তাহতাল আরশ। আমি বলবো আনা লাহা, আমি এই কাজের জন্য আছি, আমি এই কাজের জন্য আছি। ফাআযহাবু ওয়া আখারু তাহতাল আরশ সাজিদান। আমি যাব এবং আরশের নিচে সিজদায় পড়ে যাব, সিজদায় পড়ব। ফাইয়াফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদি মা লা উহসিল আন। তখন আমি এমন প্রশংসা করব আল্লাহর, যা আমি এখন কল্পনাও করতে পারছি না। কিসের প্রশংসা করবো? আল্লাহ আমার উপর নতুন করে সেই প্রশংসার জিনিসটা ঢেলে দিবেন, সেই আল্লাহর নাম এবং গুণ ঢেলে দিবেন, যেগুলি আমি এখন কল্পনা করতে পারছি না, সেগুলি তখন তিনি ঢেলে দিবেন। সেগুলি দিয়ে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ খুশি হবেন এবং বলবেন যে ইশফা তুশাফা ইরফা রাসাকা, মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এটা কি জন্য হয়েছে? শুধু এই তাওহীদের কারণে। সে তাওহীদ কি? আল্লাহ তাআলার নাম এবং গুণ দিয়ে প্রশংসা, তিনি আল্লাহকে আহ্বান করেছেন। সেজন্য এই জন্য আল্লাহর নাম এবং গুণ দিয়ে আহ্বান করলে আপনার বিপদও দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? কেউ যদি কোনো বিপদে পড়ে, সমস্যাগ্রস্ত হয়, তখন সে এই দোয়াটি যেন করে। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফি হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও ইসতাআসারতা বিহি ইলমিল গায়বি ইনদাক আন তাজআল কুরআন আযীম রাবিয়া কলবি জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। দোয়াটা মুখস্থ করেন, ভালো দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া। আপনাদের বিপদ আপদ দূর হওয়ার জন্য পরীক্ষা করে দেখবেন, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি? যে আল্লাহ আমি তোমার, আল্লাহ মিনি আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা, আমি তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দার ছেলে, আমি দাসের ছেলে, আমি তোমার দাসের ছেলে। নাসিয়াতি বিয়াদিকা, আমার সবকিছু কপাল তোমার হাতে। নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা, আমার উপরে তোমার যত ফয়সালা এগুলো অবশ্যই কার্যকর হবে। আদলুন ফিয়া কাদাউকা, তোমার ফয়সালা ইনসাফপূর্ণ, তুমি যা করবে সেটাই ইনসাফ। আমি কখনো বলবো না আল্লাহ কেন করলে এটা, আমি বলবো না আল্লাহ তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, তুমি যেটা করবে ইনসাফপূর্ণ। আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। এতটুকু প্রশংসা করে আবার বলতেছে, আল্লাহ তোমার যত নাম আছে সমস্ত নামের ওসিলা দিয়ে আমি চাচ্ছি। বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, যেগুলো দিয়ে আপনি নিজের নাম রেখেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা কাউকে স্পেশালি জানিয়ে দিয়েছেন, আমাকে জানাননি। আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনার গায়বের ভান্ডার রেখে দিয়েছেন, এই নামগুলি আমাদেরকে জানাননি, সেগুলির ওসিলা দিয়েও আমি চাচ্ছি। তাহলে আল্লাহর নাম গুণ দিয়ে ওসিলা দিয়ে চাইতে বলেছে আপনাকে। এটা নয় আপনাকে ইয়া আল্লাহ 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 করতে বলে না, আল্লাহর নাম গুণ চাইতে বলেছে। আল্লাহ কি বলছেন সেটা শুনেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইয়া রহমান ইরহামনি, হে দয়ালু আমাকে দয়া করো। একটা নাম ধরে সেটা কি চায় সেটা অনুসারে আল্লাহকে চান, সেটা অনুসারে আল্লাহর কাছে চান। এটাই তো এটার দোয়া। আল্লাহর নামগুলি কি অর্থ সেগুলি বুঝে সেগুলি দিয়ে আপনি চান আল্লাহর কাছে। কিছু মানুষ আছে, আমি দেখলাম একবার মসজিদ নববীতে এক বেটাকে দেখলাম পাকিস্তানি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়তেছে। এভাবে তো পড়ার নিয়ম না, এটা হাদিস আছে, তুমি জানো না। আমি কি হাদিস সেটা? হাদিস হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি তিসআন ওয়া তিসঈনা ইসমান মান আশা দাখালাল জান্নাহ। মানে আল্লাহ 99টা নাম আছে যেটা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ। হাদিসে আছে এটা। আমি তো হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, গুনতে বলে নাই, এ গুনতেছে এটা। ওদের আশা অর্থ গণা, এটা সে বুঝছে, তার বিবেকের জ্ঞানের টুকুই। কিন্তু এহসা অর্থতে শুধু গণা নয়, যথাযথভাবে আমল করা, সেটা অর্থ এহসা। এটা সে বুঝে নাই। হচ্ছে আল্লাহ কোরআনে কারিমে এহসা অর্থ যথাযথভাবে আমল করা বুঝাই দিয়েছে। কোন সূরা?
সূরা মুজাম্মিলের মধ্যে কি বলছে? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মা'ak ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম। আল্লাহ জানেন যে তোমরা তাতে 3 ভাগ অংশ দাঁড়াতে পারবে না, কারণ তোমাদের এই হবে। আল্লাহ ভালো করে জানেন যে আল্লাহ তোমাদের আলিমা আল্লান তুহসুহু, তোমরা যথাযথভাবে এটার হক আদায় করতে পারবে না। ফাতাবা আলাইকুম, আল্লাহ ক্ষমা করে দিলেন তোমাদেরকে, ফরজ কমাই দিলেন আল্লাহ তাআলা। এ তুহসুর অর্থ হলো যথাযথভাবে হক আদায় করা। এটার অর্থ এটা, যে ব্যক্তি আল্লাহর নাম, এই নামগুলোকে যথাযথভাবে হক আদায় করে আল্লাহকে ডাকবে, জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু অর্থ শুধু গণনা করা নয়। কিছু মানুষ বাচ্চাদেরকে মুখস্থ করা দেখছি আমি, ভালো, মুখস্থ করা ভালো, কিন্তু অর্থটাও পড়াই দিবেন। অর্থটাই পড়ানো হয় না। কি জন্য আল্লাহর এতগুলি নাম হলো? কেন অর্থগুলি, আল্লাহর নামগুলি যে অর্থ না বুঝলে আমার কী লাভটা, সেটাতে অর্থ বুঝতে হবে। এজন্য আহ্বান করতে হবে এটা দিয়ে, শুধু মুখস্থ করলে হবে না, অর্থ বুঝে তার মুখস্থ করান, কারণ এটা কাজে লাগবে তার। সে যে কোনো বিপদে পড়বে, সেই বিপদ অনুসারে সে আল্লাহ রিজিক দেওয়া দরকার। ইয়া রাজ্জাক উরজুকনি, হে রাজ্জাক তুমি আমাকে রিজিক দাও। এটাই হচ্ছে এটার আদব। এই নামগুলির আদব রক্ষা করতে হবে আমাদেরকে। তাওহীদের ব্যাপারটা বললাম। আসেন কোরআনে কারীম, ঈমানের যে ধারাগুলো, ঈমান কি, আকীদার বিষয় তো মাত্র এই মৌলিক জিনিস হচ্ছে কয়টা? 6টা। কয়টা? 6টা না 7টা? 6টা। 7টা কেউ বলবেন না, কেমন? ওয়াল বাসে বাদাল মউত, মরার পরে বাসে উঠে দিবেন না, কারণ এটা ইয়ৌমুল আখিরের মধ্যে যথেষ্ট। ইয়ৌমুল আখিরের মধ্যে সব চলে আসছে। ইয়ৌমুল আখিরের মধ্যে সব চলে আসছে। দ্বিতীয় যে কাজটি করা দরকার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, তাই না? মালাইকাতের উপরে ঈমান আনা। যে ব্যক্তি মালাইকাতের উপরে ঈমান আনবে, তার আকীদা কেমনে শুদ্ধ আপনি চিন্তা করে দেখেন, তার জীবন কেমনে সুন্দর হয়ে যায়। আমরা এটা কেন বললাম? যদি আপনি বিশ্বাস করেন যে মালাইকারা লিখতেছে, কিরামান কাতিবিন লিখতেছে, হাফাজা ফেরেশতা আছে আমার সামনে পিছনে, আমার আল্লাহ তাআলা পাঠাচ্ছে, হাফাজা ফেরেশতা পাঠাই দিচ্ছে, তারা দেখতেছে কি আমার কিছু আমল যা বের হচ্ছে এটাই লিখতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার পক্ষ থেকে যাই বের হচ্ছে, লেখার লোক বন্ধ নাই, এটা কিন্তু লিখে যাচ্ছে। তাহলে আপনার কি মনে হবে যে যা ইচ্ছা তা করে বেড়াতে পারবেন? আপনার জীবন সুন্দর হয়ে যাবে না? অবশ্যই সুন্দর হয়ে যাবে। আর কিছু বললাম না, ফেরেশতাদের বহু কাজ, শুধু একটা বললাম, শুধু আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড তারা লিখছে। এখন চিন্তা করেন, আপনার প্রতি বিপদ হইলেও তারা আপনাকে আল্লাহর হুকুমে তাদেরকে আপনার কি করে? সাহায্য করে। আল্লাহ বলেছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। আল্লাহর নির্দেশে আশেপাশে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। অনেক সময় আপনি বলেন যে এখন আর বোধহয় বাঁচার পথ নেই, আল্লাহ ঠিকই ওই সময় ফেরেশতা নিয়োগ করে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে। এসবই তো আপনার কেন ঈমান থাকলে তো হবে। তৃতীয়ত, আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপর আসেন। আপনি আল্লাহ তাআলা আপনাকে একটা কিতাব দিয়েছেন, তার উপর আমল করছেন, পড়বেন না? পড়লে কি আপনি দূরে থাকতে পারবেন আল্লাহ থেকে? কখনো না। এর অর্থ হচ্ছে আপনার আকীদা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। এই কোরআনে কারীম পড়বেন কেন? কারণ আমি বিশ্বাস করি যে লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বাতিল করে চাইলেও বামে কোনো দিক থেকে আসতে পারবে না, আল্লাহর হাকিমুন হামিদ পক্ষ থেকে এটা প্রশংসিত জিনিস। এবং এটা যদি না পড়ি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কোরআনে কারীম না পড়লে। কোরআনে কারীম পড়ার অর্থই হচ্ছে সাহাবায়ে সালেহীন যেভাবে কাঁদতেন, আমার সেভাবে কাঁদতে হবে, আমি বুঝতে হবে। এবং আল্লাহর বাণী বলে তারা খুশি হতেন যে কালাম রব্বি, আল্লাহ তাআলার কোনো কিছুকে আপনার কাছে আছে? আল্লাহ তাআলার কোনো গুণ আপনার কাছে আছে? একটি গুণ আছে, সেটা হচ্ছে কোরআনে কারীম, এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আর কিছু নেই। সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ তাআলা যখন তার বাণী নিয়ে তাকে আহ্বান করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন কেউ সবচেয়ে বেশি কান লাগিয়ে শোনেন। কোনটা? আল্লাহর কান লাগিয়ে শোনেন। আল্লাহ বলছেন ও আদান, বেশি শোনেন। কান লাগাতে আল্লাহর কান বলিনি আমরা, মানে শোনার বেশি শোনেন, এটা অর্থ উদ্দেশ্য। আল্লাহর কান কোনো হাদিসে আসে নাই, মানে বেশি শুনেন। কানটা যখন তার নবী সুন্দর করে কোরআন তেলাওয়াত করে তখন তিনি বেশি শুনেন। সেটা আল্লাহ তাআলা শুনেন বেশি কেন? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত শুনতেন অন্যদের মাধ্যমে, নিজে শুনে বলতেন, এবং নিজে সাহাবায়ে কেরাম শুনতেন। এবং তিনি বলেছেন যে ব্যক্তি কোরআন সুন্দর করে পড়বে না সে আমার দলভুক্ত নয়, বলে দিয়েছেন। তো লাইসা মিন্না মাল্লাম ইতাকাল্লাম বিল কোরআন, এত গান করা নয়, অর্থ সুন্দর করে পড়া, সুন্দর করে অর্থ বুঝে, যেটা অর্থ বুঝে পড়া। সাহাবায়ে কেরাম যেভাবে পড়তেন সেভাবে। কেউ আসে চিৎকার করে পড়ে, আরেকজন আল্লাহ আল্লাহ বলতে থাকে, এইটা উদ্দেশ্য নয়, অর্থ বুঝে পড়াটা উদ্দেশ্য। কোরআনে কারীম যে আল্লাহর বাণী, আল্লাহর কিতাব,
এইটা আপনার যখন বিশ্বাস থাকবে আল্লাহর দেয়া বাণী এবং এটার উপরে আপনার মানব জীবনের সফলতা এবং এটার বিফলতা নির্ভর করে, তখনই আপনি চিন্তা করবেন যে এটা পড়ে দেখি, এটা অনুসারে আমল করি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যেই ব্যক্তি এই কোরআন দুনিয়াতে পড়বে লা ইয়াশকা ফিদ দুনিয়া ওয়ালা লা ইয়াদুল্লু ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিন্তু যে ব্যক্তি এই জিকিরের মধ্যে থাকবে লা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, কোরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছেন যে সে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো হতভাগা হবে না। এই কোরআনে কারীম যে ব্যক্তি পড়বে, যে আপনি কোরআনে কারীম আপনার পুরো জীবনটাই বদলে দিবে। কোরআনে কারীম পুরো জীবনটা আপনার বদলে দিবে। কেন? এই কোরআনে কারীম হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নেয়ামত। মেনে নিলাম, একটু সামনে আসেন। কোরআনের পরে কি আছে? রাসূলদের কথা। যুগে যুগে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, তাদের কথা মনে রাখলে এতগুলি যে মানুষ আসলেন সব যুগে যুগে, সবাই কিন্তু একটা দাবি দিছে, কখনো কোনো দুই দাবি দেয় নাই। খেয়াল করছেন আপনি? কোনো নবী কি বলছে যে আল্লাহ দুইজন? বলছে? কোনো রাসূল কি বলছে যে ফেরেশতা নাই? বলে নাই। কোনো রাসূল কি বলছে যে আমাকে ইবাদত করে? বলে নাই। এর অর্থ হচ্ছে সবার কিন্তু দাবি একটাই, সেটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুতের ইবাদত বর্জন করো। এর অর্থ হচ্ছে এত যুগে যুগে এত অবস্থা সম্পদ, দেশ পরিবর্তন, বিভিন্ন দেশ পরিক্রমাও ভিন্ন, আবার অবস্থাও ভিন্ন, পরিবেশও ভিন্ন, ভাষাও ভিন্ন, তারপরে সময়ও ভিন্ন, তারপরে সবাই একটা দাবি ছিল, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার, তাওহীদের দাওয়াত দিয়েছে, আকীদার দাওয়াত দিয়েছে। এর অর্থ হচ্ছে আপনি অন্য দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। 5 নম্বরে আসেন, কি? আখিরাতের কথা। সমস্ত নবী আখিরাতের দাওয়াত দিয়েছেন। আপনি যদি কোনো আকীদার দাওয়াতে বিশুদ্ধ থাকেন, আপনি প্রত্যেকটা কাজ করার সময় মনে করবেন এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে বলতে হবে না? আপনার জীবন পরিবর্তন করে দিবে আকীদার দাওয়াত। এই আকীদা আপনার পুরো জীবনটাই পরিবর্তন করে দিবে। আপনি কোনো কাজ করতে না, সালাতে দাঁড়ালে আপনি কারো চিন্তা করবেন, আল্লাহ চিন্তা করবেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সালাতটা আদায় করতেছি। আখিরাতে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে যদি ভুল করি। এই জন্য আপনি সুন্দরভাবে সালাতটা আদায় করবেন। মালিক ইয়াউমিদ্দিন যখন বলবেন, আপনার মনে হবে যে আমি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে গেছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে, আমি এখন কী জবাব দেবো আল্লাহর সামনে যদি আমি ভুল করে থাকি? তখন আপনার অবস্থার পরিবর্তন হবে। প্রত্যেকটি কাজ মানুষের হক নেওয়ার সময় আপনি চিন্তা করবেন আমি করবো না, কারণ আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, আখিরাত আছে আমার। আর যে আখিরাতে বিশ্বাস করে না, এরা যা ইচ্ছা তা করতে পারে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে বাল আকসারুহুম লা ইউমিনুনা বিল আখিরাহ, তাদের অধিকাংশ আখিরাতে ঈমান আনে না। যদি আখিরাতে ঈমান আনতো, আজকের দিনে মানুষ কারো উপরে জুলুম করতে পারতো না। বিশ্বাস করেন, যদি আখিরাতে ঈমান আনতো, চুরি করতো না। আখিরাতে সত্যিকার ঈমান থাকলে অন্যায়কারী হতে পারে না মানুষ, কারণ তার মধ্যে কাজ করে যে আমার প্রত্যেকটা কাজ আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারের সামনে দাঁড়াতে হবে। তাহলে আমার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে আখিরাতের ঈমান। 6 নম্বর যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ আখিরাতের উপর ঈমান। সেটা কি? তাকদীরের উপর ঈমান। তাকদীরের উপর ঈমান, সেটা আপনার আকীদার একটি মৌলিক জিনিস, 6টির একটি। সেটা পরিবর্তন করে দেয় আপনার পুরো জীবনকে। কিভাবে? আপনি মনে করবেন যে আমার মা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যা লিখেছেন এর বাইরে আমার কিছু হবে না। আল্লাহ যা লিখেছেন এর বাইরে আমার কিছু হবে না। আল্লাহ তাআলা এটা লিখেছেন আমার জন্য, এইটাই বিশুদ্ধ, এটা হবে, এবং এটা আদল ছিল, ইনসাফপূর্ণ ছিল, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা তাকদীরের বিশ্বাস যদি আপনার থাকে, এটা আল্লাহ আগে থেকে সব জানেন, সব লিখে রেখেছেন, হওয়া চান এবং হয়। এই 4টি স্তর যখন একটি মানুষ মুখস্থ করবে, তার জীবনের কোনো পরিবর্তন সে মনে করবে যে হ্যাঁ তার জীবন পরিবর্তিত হবে, সে কখনো হতাশ হবে না। কেন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মারা যাচ্ছে, রাসূলের নাতি মারা যাচ্ছে। রাসূলের কাছে মেয়ে লিখে লোক পাঠালেন, ইয়া রাসূল আসেন, বাবা আসেন, আমার ছেলে মরে যাচ্ছে। রাসূল বললেন যে তাকে বলো যে সবর করতে। সে আবার পাঠালো যে আসেন, আপনি আসেন। রাসূল গেলেন, গিয়া দেখলেন তার অবস্থা খুব খারাপ, চলে যাবে। কিছুক্ষণের মধ্যে মারা যাওয়ার পরে তিনি বললেন যে ইহতাসিবি, সবর করো এবং আল্লাহর কাছে সওয়াব চাও। রাসূল বলে দিলেন এটা কেন? যে আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা নিচ্ছে, তোমার তো কিছু করার নেই। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা যাচ্ছে ইব্রাহিম, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখেও পানি। তিনি বলেন যে এটা তো রহমত, তবে আল্লাহ যাতে নাখোশ হয় এমন কথা আমি কোনোদিন বলবো না। আল্লাহ যেটা নাখোশ হয় এটা আমি কোনোদিন বলবো না। তারপর তিনি বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে, ইন্না আমরাও আল্লাহর কাছে ফিরে যাবো, এই আগে গেছে আমরা একটু পরে যাবো, পার্থক্য এখানেই। এই কথা বললে মানুষের কোনো হতাশা হবে না। আপনি টাকা পয়সা নাই, অসুবিধা নেই, আল্লাহ দিয়েছিল চলে গেছে, আল্লাহ দেয়নি হিসাব কম হবে। আপনি এইরকম টেনশন মুক্ত থাকলে, আল্লাহর যদি মনে রাখেন আমি সবসময়, আপনার জীবনের কোনো সমস্যা হবে না। আপনি কখনো আকীদাগত আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন না, হতাশ হবেন না, আত্মহত্যা করবেন না। বহু মানুষ আছে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আত্মহত্যা করে মরে যাচ্ছে, আপনি জানেন কিনা সেটা?
হ্যাঁ, হাইউন্ডাই কোম্পানির মালিক 13 তালা থেকে না 17 তালা থেকে লাফ দিয়ে পড়ে মরে গেছে। কেন? তার অপরাধ কি? সে কী করে মরে গেছে? ডিপ্রেশনে ভুগছে, তার কোনো কিছু নাই। সে মনে করতেছে আমাকে এরকম কেন হলো, এরকম কেন হলো, মরে যাচ্ছে। কারণ তার তো কোনো আখরাত নাই, আখরাতে চিন্তা নাই। দুনিয়াতে সে চায় সব কিছু, এই জন্য তার মধ্যে হতাশা কাজ করে। ইমানদার কখনো হতাশ হতে পারে না, ইমানদার কখনো হতাশ হয় না। ইমানদার কাজ হলো লা তাকনাতুমির রাহমাতিল্লাহ, আল্লাহ যেভাবে বলছে। ইমানদার কখনো হতাশ হবে না। আবার ইমানদার কখনো বেশি আশাবাদী হয়ে যাবে না। ইমানদার কাজ হলো আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ইমান। সেটার মধ্যে সে থাকবে, সবসময় আল্লাহর কাছে নতি স্বীকার করবে, তাহলে তার আকীদাটা বিশুদ্ধ হবে। আকীদা সবাই চায়, মনে রাখবেন, সবাই বলে আমার আকীদা বিশুদ্ধ। আকীদা বিশুদ্ধ হওয়ার দলিল কিভাবে আকীদা বিশুদ্ধ আপনার হবে? আমার আকীদার কারণে আপনার এত পরিবর্তন হয়। বিশুদ্ধ আকীদা তো আপনার নেওয়া দরকার। বিশুদ্ধ আকীদা আজকের জীবনে সবাই বলে আকীদা শুদ্ধ হোক। এমনকি যে কবর পূজারী সেও বলে, ওর আমাদেরকে বলে যে উনি তো ওহাবি, ওনার তো আকীদা শুদ্ধ নাই। ঠিক না? বলে না? বলে কি না? বলেন। ওর বলে বড় আকীদা। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এর নাম দিতেন কোথায়? হাদা আল্লাযী ইউসাম্মিহিল আম্মা কাবীরুল আকীদা, কাবীরুল ইতিকাদ। উনি বলতেন, শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলতেন যে যারা সাধারণ মানুষ আমাদের এগুলিকে বলে বড় ইতিকাদ, মানে ও তো ভুল আকীদার উপর আছে, উল্টা আমাদের উপর দোষ চাপিয়ে দেয়। ভুল আকীদা কিন্তু ওনারটা বড় আকীদা বলে। ওইটা কি? কবরওয়ালার থেকে কিছু আসবে, ফয়েজ বরকত আসবে, এই জন্য ফয়েজ বরকতের জন্য মানুষ বসে থাকে। পীর সাহেবের ফয়েজ বরকতের জন্য মানুষ বসে থাকছে, এটাকে বড় আকীদা মনে করতেছে। হ্যাঁ, যারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, বলছি আকীদা খারাপ হয়ে গেছে, উল্টা আমাদের বলছে ওদের আকীদা খারাপ। এখন আকীদা শুদ্ধ অশুদ্ধ এটা চিনা তো আমাদের বেশি দরকার। কিভাবে আপনি বুঝবেন যে আপনার আকীদা অশুদ্ধ আর ওর আকীদা শুদ্ধ, অথবা আপনার আকীদা শুদ্ধ ওর আকীদা অশুদ্ধ? এটা তো দাবি, সবাই দাবি করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের বড় জিনিস দিয়েছেন, দুইটা জিনিস। এক গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি, ফিরে যাওয়ার জায়গা আছে। আপনি যদি ইহুদিদের জিজ্ঞাসা করেন কোথায় যাইতে হবে, খবর নাই, কারণ ওদের বই, ওদের কিতাব বিনষ্ট হয়ে গেছে। আপনি নাসারাদের জিজ্ঞাসা করেন, কিছুই নাই ওদের কিতাবে, পড়ে দেখেন কিছুই পাবেন না। সিরাত, একটা সিরাত গ্রন্থ মাত্র এটা। তাদের কাছে যেটা আছে লোক লিখিত সুসমাচার, মতে লিখিত সুসমাচার। সুসমাচার দ্বারা আপনি ইঞ্জিল বুঝায় না, এটা তো ব্যক্তি লিখিত সুসমাচার। এটা ঈসা আলাইহিস সালাম ইঞ্জিল নয়, ইঞ্জিল ঈসা নয়। আল্লাহ তাআলা ওদেরকে ফিরিয়ে দিচ্ছে, এই জন্য ইঞ্জিল ঈসা বলে না, তারা ঈসার ইঞ্জিল বলে না, লুকের ইঞ্জিল। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিচ্ছে এটা, কারণ আসলে মিথ্যা কথা তারা বলতে পারে নাই। এটা লুকের ইঞ্জিল আর মতির ইঞ্জিল, এটা ঈসা আলাইহিস সালাম ইঞ্জিল নয়। ঈসা আলাইহিস সালাম ইঞ্জিল হলে মরার কথা কেমনি লেখে, মৃত্যুর পরের ঘটনা ওটার মধ্যে আসে না, দেখেন না যে মৃত্যুর পরে 3 দিন পরে উঠছে, এটা লেখছে। এটা কি উনি বলছে ওনার উপর নাজিল হয়েছে? এটা কীভাবে নাজিল হতে পারে? মৃত্যুর পরে নাজিল হয়েছে, ওই নাজিল হয়েছে ওনার উপরে, এটা কে বললো? জিনিসটা শুদ্ধ নয়, এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা। এমনকি ওদের বড় লোকরা এটা বলেও আমরা যে জন্য বলতে চাচ্ছি, তাহলে বোঝা গেল ওদের কিতাবে ফিরে যাওয়ার জায়গা নেই, ওদের কোথাও ফিরে যাওয়ার জায়গা নাই। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন কি বলবে? যত মত তত পথ। আমি হিন্দু ধর্মের পিএইচডি করেছি, এই জন্য জানি আর কি, ওদের সমস্ত বই পড়েছি, বেদ গীতা সব পড়ে একদম আরবি অনুবাদ করেছি। যত মত তত পথ, এটা হলো ওদের কথা। আপনি এটা বলছেন তো কোনো সমস্যা নাই, আপনি হিন্দু থাকেন, যা ইচ্ছা তা করেন। এটা হলো ওদের, যা ইচ্ছা তা করতে পারেন। এটা মুসলিম যেটা করতে পারে না। মুসলিমের সুনির্দিষ্ট জায়গা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে আসতে হবে। আকীদার সূত্র কোরআনে নাই, হাদিসে নাই, এই নিয়ে ঝগড়া করা যাবে না, নাই। হ্যাঁ, আপনি কখনো কোনো হিন্দুরা বলে থাকে যে আত্মা ঘুরে বেড়ায়। আপনি কি আত্মা ঘুরে বেড়ায় কোথাও? ফালতু করা জায়গা পায় না, কোথায় আত্মা ঘুরে বেড়ায়? আত্মা দুই একটা ধরে আনে, মার দিলে হয় না, দুইটা কিছুই ঘুরে বেড়ায় না, মিথ্যা কথা। ওদের বিশ্বাস করার মধ্যে তো যা বলেন তাই শুদ্ধ। ইমানদার কখনো এগুলিতে বিশ্বাস করে না, ইমানদার কখনো এগুলিতে বিশ্বাস করে। কারণ ইমানদার বলে এগুলি কোরআনও আসে না, হাদিসে আসে না, মিথ্যা কথা, মিথ্যা কথা। যে কোরআন, যা কোরআন এবং সুন্নাহ নেই, আকীদার বিশ্বাসের জিনিস নয়। যেটা যা কোরআন এবং সুন্নাহ নেই তা আকীদার বিশ্বাসের জিনিস নয়। মাঝে মধ্যে আমাকে যখন প্রশ্ন করে বিভিন্ন সময় যে আল্লাহ রসুল মাটির তৈরি না নূরের তৈরি, আল্লাহ আপনি বলছেন আকিদের বিষয় না, এটা কিসের বিষয়? আপনি কোথেকে আনছেন এটা? এটা কি কোরআনে আল্লাহ বলছে না রসুল বলছে? কোনটা? আপনি কোরআনে কারিমের সরাসরি ইন্না মানা বাশারকে বাদ দিয়ে আপনি অন্যদিকে ঘুরেছেন কেন? কষ্ট করে কেন ঘুরেছেন সেটাকে? যে আমি তো মানুষ, আল্লাহ বলছে, আল্লাহ বলুন আমি তো মানুষ। মানুষ কিসের তৈরি এটা আপনি বলেন। প্রত্যেকটি মানুষ কিসের তৈরি এটা জানা আছে সবাই, নতুন করে আবার তথ্য আবিষ্কার করতেছেন কেন? আপনি এটা নূর না মাটির? আবার আপনি যে সমস্ত জিনিস বাড়াবাড়ি করতেছেন, অনেক সময় আকীদার জিনিস হয়ে যায় এমন জিনিস, তাফে পৃথিবীতে কিছু নাই। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র? ওটা দিয়ে আপনি কি করবেন? কোথায় পাবেন সেটা? এখন এটা তো আপনি এখন আর বিশ্বাস করে জানেন, এটা নিয়ে প্রশ্ন করে মাঝে মধ্যে, এটা আপনি কি করবেন? ওই দিন টিভিতে প্রশ্ন করেছিল, উত্তর দিতে অনেক হাসি দিছে। আমার পাশে যিনি আছেন, এটা কি প্রশ্ন করলো?
কিন্তু আমি চিন্তা করতেছি এটা এই যে প্রশ্নটা করলে তার এটা কিভাবে তার আকীদা হইলো, আকীদা কি জিনিস কিনা এটা, আল্লাহ এবং তার রসুলের জিনিসগুলি সে চিন্তা করলো না, যে যেগুলো কোরআনে আসছে হাদিসে যেগুলি আকীদা হবে আমি একটা জিনিস বানাই দিয়া এখন যদি বলে এটা আকীদার বিষয় হয়ে গেল হইলো। এখন যদি কেউ বলে যে এলিয়েন আছে অমুক দেশে ইয়াতে কি মঙ্গল গ্রহে, তাই না, হ্যাঁ এটা আকীদার বিশ্বাসের জিনিস বানাচ্ছেন কেন, কোরআন এবং হাদিসে এটা নাই আপনি বানাচ্ছেন কেন, যদি ওখানে প্রাণীটাকে খুঁজে বের করেন, আকীদার বিশ্বাসের বিষয় না, আপনি খুঁজে বের করেন, আমাদের কাছে এটা কিছুই আসে নাই, শুধু আমরা এখানে চুপ থাকি। আকীদা বিশ্বাসের জিনিস হচ্ছে কোরআন এবং সুন্নাহ বেসড হতে হবে অবশ্যই। যে জিনিসে কোরআনে কারিমে না, যে জিনিস হাদিসে না, এটা আকীদার বিশ্বাসের জিনিস নয়, বাস মনে রাখবেন এটা। আকীদা বিশ্বাসের মূল সূত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর সাথে যদি সালফে সালেহিন সাহাবায়ে কেরামের কথা আসে সেটা এটা তাফসীর হবে। আমার ফিতরত, আমার স্বাভাবিক প্রকৃতি যদি করে সমর্থন করে সেটা গ্রহণযোগ্য, প্রকৃতি নষ্ট হয়ে গেলে সমর্থন না করলে আমার কিছু যায় আসে না, আমার বিবেক সমর্থন করলে আলহামদুলিল্লাহ, না করলে আমার কিছু যায় আসে না, আমার আকীদা নষ্ট হয়ে গেছে, আল্লাহর কোরআন সুন্নাহ ঠিক আছে মনে রাখতে হবে, আল্লাহর কোরআন সুন্নাহ ঠিক আছে মনে রাখতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে, দাহারি যারা ইমানে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতো না, তারা এসে বলে যে মোনাজারা করবে। তো মোনাজারা কীভাবে করবে উনি বলেছিলেন যে মোনাজারা করে তুই এত তারিখে আসবে, তোমাদেরকে আমাদের এখানে যেতে হবে, আচ্ছা তোমাদের এখানে যাবে, যাওয়ার সময় দেরি করে গেছে, বলে দেরি করে আসলে কেন, দেরি করে আসছে এই জন্য আমি দাজলা নদী পার হওয়ার জন্য কোনো বাহন পাচ্ছিলাম না, এমন সময় একটা গাছ আসলো, গাছটা পড়ে গেল, নৌকা হয়ে গেল, আমি চলে আসলাম এটা দেখুন। পাগল, কীভাবে গাছ আবার নৌকা হয়ে গেল, তুমি গাঁজাঘুরি গল্প করতেছো তুমি, তাহলে এই পৃথিবী কীভাবে তৈরি হয়ে গেল একটা স্রষ্টা ব্যতীত বলো। উনি সেভাবে তাকে আটকে দিলেন, বুঝাইলেন যে বিবেকও কখনো ভুল করতে পারে তোমাদের, কিন্তু আমার বিবেক ভুল নয়, আমার বিবেক শুদ্ধ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বিবেক দেখেই দিয়েছেন যে বিবেকটা শুদ্ধ হতে পারে, ভুল হইতে পারে, কিন্তু আল্লাহর বাণী সত্যবাদীর কথা, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, তাকওয়াবাদী হতে হলে, তাওহীদদারি হতে হলে অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহ বিশ্বাসী হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা অনুসারে চলতে হবে, কোরআনে কারিমে যেটা আছে সেটা অনুসারে চলতে হবে, তাওহীদের অধিকারী হতে পারবেন। নইলে আপনার দুনিয়ার গাঁজাখুরি গল্প আর বিভিন্ন রকমের গল্প এনে আকীদার বিষয়ে ঢুকাই দিবেন, সেটা হবে না। আকীদার বিষয়ে তথ্য জানতে হলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে, আর তা বুঝতে হলে অবশ্যই সালফে সালেহিনের বুঝ অনুসারে আপনাকে চলতে হবে। আকীদা বুঝতে হলে কোরআন দিয়ে দলিল দেয়, কিন্তু আপনি জানেন কোরআন দিয়ে দলিল দেয় একটি গোষ্ঠী আছে, বায়ান ইবনে সামআন, সে নবুয়তের দাবি করছে। তখন তারা বলল তুমি যে নবুয়তের দাবি করছো দলিল কি? দলিল হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ বলছে হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ বলছেন এইটা হচ্ছে মানুষের জন্য বর্ণনা, অর্থাৎ কোরআনে কারিমের কথা বলছে। সে বলতেছে না বয়ান বলে আমারে বুঝাইছে, আমার নাম বায়ান ইবনে সামআন, বলতেই পারে, নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন, এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন কেউ যদি তোমার কাছে দলিল নিয়ে আসে কোরআন দিয়ে দলিল উত্তর দিবা না, হাদিস দিয়ে উত্তর দিবা, কারণ আল কোরআন ও হাম্মাল, কোরআনে পেছাইতে পারে, হাদিস দিয়ে পেছাইতে পারবে না। কাদিয়ানি কি কইছে যখন বলছে খাতামান নবিয়্যিন, তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, খাতামান নবিয়্যিন, এবং কাদিয়ানি ব্যাখ্যা করছে খাতাম অর্থ হলো সিল, কারণ তিনি হচ্ছেন সিল আর আমি হচ্ছে সিলের উপরেরটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু তখন আটকাই দিছে, কি বলছে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এখন বলে যে রাসূল তো নবী নাই, বলছে এটা তো হ্যাঁ ঠিক আছে, তারপরে হ্যাঁ এবারে হ্যাঁ উসুল হয়েছে, এবারে হাদিস মানি না, এবারে হাদিস মানে না, কারণ হাদিস তো মানি না। হাদিস দিয়ে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যত কোরআন দিয়ে ব্যাখ্যা করতে গেলে হাদিস লাগবেই আপনার, এবং সাহাবায়ে কেরামের কৌল লাগবে। মনে রাখবেন যে কোরআনে কারিমের তাফসীর এক একজন এক এক রকম নিতে পারে, মাঝে মধ্যে আপনি আশ্চর্য হবেন ওই কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে মানুষ বোমা ফুটেছে এখন। অথচ আপনি যদি কোনো সালফে সালেহিনের জীবনী দিয়ে ঘুরে যান, আমাদের ইমাম হোসেন একটু আলোচনা করলেন ডক্টর, যে আসলেই যদি সালফে সালেহিনের জীবনে ঘুরে যান, কোরআন হাদিসের দিকে ঘুরে যান, দেখবেন যে কেউ এটি করে নাই। আমাদের ইমামরা, সত্যিকার ইমাম যারা ছিলেন, কোনোদিন কে কাজটি করেছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে ছিলেন না, কিন্তু তার ছাত্রদের তার ছাত্রের অভাব ছিল সারা পৃথিবীতে, এখন বলে যে বিদ্রোহ কর, আন্দোলন করতো না তারা, কিন্তু উনি কইছে একবার, বলছে এর অর্থ কি? এই কাজটি কোনো ইমানদার করতে পারে না। বরং সালফে সালেহিন আকীদার একটি বিরাট পার্ট হচ্ছে এটা, যে কানা ইয়ারা সাইফ, বলে খাওয়ারেজদের মতবাদ যারা বিশ্বাসী ওরা সহি আকীদার লোক নয়, এটা সব প্রথম থেকে আসছে। আপনারা জানেন ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে কারা বেরোইছে? খাওয়ারেজরা বেরোইছে। এরা কি সাহাবী কোনো সাহাবী ছিল সেখানে? কোনো সাহাবী ছিল না। কোনো গুরুত্বপূর্ণ কোনো আলেম ছিল না। জাহেল কিছু মূর্খ মানুষের কাজ ছিল, সেটা জাহেল কিছু মূর্খ মানুষের কাজ ছিল। আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যারা বেরোইছে ওরা কারা? খাওয়ারেজ।
এদের মধ্যে গুরুত্বপূর্ণ আলেম কেউ ছিল না, একজনও ছিল না, কোনো সাহাবী ছিল না, কোনো গুরুত্বপূর্ণ তাবী কেউ ছিল না। ওরা কি করতো? বেশি ইবাদত করতো, ফরজগার বেশি, কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে। তারা কোরআন আয়াতে দলিল দিত। আল্লাহ যেন বলতেন যে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, হক কথা কইয়া বাতিল উদ্দেশ্য নিছে তারা বুঝে না। দলিল দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু গেলেন, যাই বলেন যে তোমরা কেন বিরোধিতা করতেছ? আলী বলতে তিনি আমাদের গনিমতের মাল দেন নাই। বলে কি গনিমতের মাল? কোনটা গনিমতের মাল? কয়ে যুদ্ধ করলাম। কার বিরুদ্ধে? আয়েশা রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যুদ্ধ করছে, আমাদের গনিমতের মাল দেয় নাই। গনিমতের মালের প্রথম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু, তুমি কে নিবে বলো, দেখি কে নিতে রাজি হয়েছে। সবাই বোকা বানিয়ে গেছে, না না ওনাকে নিব কেন? তো গনিমতের মাল কি চাও তোমরা? মুসলিমদের মধ্যে যুদ্ধের মধ্যে গনিমতের মাল হয় না? তোমরা এই সমস্ত তোমাদের কে শিখেছে এটা? মুসলিমদের হানাহানি, এটা যুদ্ধ না, এটা হানাহানি হয়েছে, মারামারি হয়েছে। এটা ভালো কাজ হয়নি। আলী তুমি চাইনি কেউ মারামারি হইতে, কিন্তু তোরা যুদ্ধ বাধাই দিয়েছো আগে থেকে রাতের অন্ধকারে। মুসলিমরা কখনো যুদ্ধ করে না, যুদ্ধ হয়ে গেলে তারা ঠান্ডা করে। আল্লাহ কোরআনে কারীমে এই জন্য বলেছেন ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি ঈমানদাররা পরস্পরের মধ্যে কোনো যুদ্ধ হয়ে যায় তোমরা ইসলাহ করে দাও, মীমাংসা করে দাও, যুদ্ধ লাগাই রাখো না। যুদ্ধ লাগাই রাখতে নিষেধ করেছে। আর আমরা যুদ্ধের মধ্যে খুব পছন্দ করি, এটাই জিহাদ করতেছি। নাউযুবিল্লাহ, কিসের জিহাদ? ঈমান নষ্ট করার জন্য, আমাদেরকে খাওয়ারেজ বানানোর জন্য একটা প্ররোচনা চলতেছে। এটা আকীদার বিরোধী কাজ, আকীদা বিরোধী কাজ, সহিহ আকীদা বিরোধী কাজ। সহিহ আকীদা শিখতে হলে কোরআনে কারীম সালফে সালেহিনের বুঝ মোতাবেক শিখতে হবে, আমাদের ইমামদের বুঝ মোতাবেক শিখতে হবে। আকীদার উপরে গ্রন্থ রচিত হয়েছে, আকীদার উপরে বহু গ্রন্থ রচিত হয়েছে, সেগুলি পড়তে হবে। গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আকীদার উপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কিতাব আল ফিকহুল আকবার, এটা পড়ুন। গুরুত্বপূর্ণ আকীদার উপরে গ্রন্থ রচিত হয়েছে ইমাম তাহাউয়ির লেখা বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেটাকে আকীদাত তাহাউইয়া বলি। সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা পড়ানো হয়, মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আজহারে পড়ানো, বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্বের আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ানো সমস্ত, কারণ এটা সহিহ আকীদার জিনিস। এইখানে কোনো মারামারি হানাহানির কিছু নাই। কি বিশ্বাস করতে হবে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে বিশ্বাস করতে হবে, আখিরাত সম্পর্কে জানতে হবে, আকীদার বিভিন্ন তথ্যগুলি তুলে ধরা হয়েছে। ইমামদের ব্যাপারে, শাসকদের ব্যাপারে আমাদের কি নীতি হওয়া উচিত। মারামারি হানাহানির নীতিতে কোনোদিন ইসলাম সমর্থন করেনি। আপনার সর্বোচ্চ কাজ হচ্ছে নসিহত করা, এর উপরে আপনার কোনো দায়িত্ব নাই। এ যদি না শুনে এরা গুনাহ আল্লাহর কাছে জবাবদিহি করবে, কিন্তু আপনার দায়িত্ব না হানাহানি মারামারি করা। এটা ঠিক নয়, কখনো এটা করতে পারে না এই মানুষ। কিন্তু আমরা এটা নিয়ে যেটা দরকার না এটা কাঁধে নিয়ে বসে আছি। আর কিছু মানুষ বিবেক নাই, বুদ্ধি নাই, খাটায় নাই, আল্লাহ তাআলা যে ফিতরাত দিয়েছে নষ্ট করে দিয়েছে। এখন কিছু পাগল ছাগলের পিছু ছুটবে, যারা টাকা দিবে ওদের পিছু ছুটবে, নাউযুবিল্লাহ। এগুলো সবগুলি আকীদা বিরোধী কাজ, সহিহ আকীদা বিরোধী কাজ। সহিহ আকীদা শিখতে হলে কোথায় যেতে হবে? তাহলে কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। কোরআন হাদিসের বাইরে সহিহ আকীদার কিছুই পাওয়া যাবে না। সহিহ আকীদা শিখলে আপনার আমল শুদ্ধ হবে, সহিহ আকীদা শুদ্ধ আপনার আমল শুদ্ধ হবে। কারণ আপনি চিন্তা করবেন তখন যে আমি তো আল্লাহকে সন্তুষ্ট করা দরকার, কোনো ইমামকে নয়, কোনো ব্যক্তিকে নয়, কোনো লোককে নয়, বিশেষ কোনো দলকে নয়। আমার কাজ আল্লাহকে খুশি করা। যখন আল্লাহকে খুশি করার প্রশ্ন আসবে, আপনি তখন আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এর বাইরে এক পাও যাইতে চাইবেন না। আপনি কখনো যাবেন না যে আমি সুন্নতের উপর আমল করব, আপনার তখন এটা হবে উদ্দেশ্য। সুতরাং আমাদের সহিহ আকীদায় হোক আজকের মিশন, যে সহিহ আকীদা শিখব, সহিহ আকীদা অনুসারে সারা জীবন গড়ে তুলব, এবং সহিহ আকীদা কোথায় পাওয়া যায় সেটা পড়ব, সেটা জানবো, এবং বিভ্রান্ত হব না। কখনো সহিহ আকীদার বাইরে এক পাও আমরা রাখবো না। এটা হচ্ছে সহিহ আকীদার জিনিস। সহিহ মানহাজ কি জিনিস আমরা আজকে সেটাই আসি, দ্বিতীয় অংশ, যেহেতু আলোচনা হয়েছে এতক্ষণ, আমার লম্বা হয়ে যাবে, এটা সংক্ষেপ করবো না। সহিহ মানহাজ কি জিনিস? মানহাজ হলো চলার পথ। আপনার মনের ভিতরে যে বিশ্বাসটা আছে, হুকমুদ দেহনি আল জাযেম, মনের ভিতরে দৃঢ় বিশ্বাসটা জমে আছে, এটা কার্যে পরিণত করাটা হচ্ছে সহিহ মানহাজ। কাজে কিভাবে লাগাবেন? কোরআনে কারীমের ভাষ্য হচ্ছে যে আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। ঠিক আছে? কীরকম ঈমান আনতে হবে? যে রাসূল যা বলেছেন, রাসূলের উপর ঈমান আনতে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে। একটা হচ্ছে রাসূল যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করতে হবে, 1 নম্বর। রাসূল যা সংবাদ দিয়েছেন, রাসূল কী সংবাদ দিয়েছে? আখিরাত সম্পর্কে দিছে না? আল্লাহ সম্পর্কে দিছে না? অন্য নবীদের সম্পর্কে দিছে না? দিছে না রাসূলের সংবাদ? সবগুলি বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে রাসূল যা করতে বলেছেন তা করতে হবে। রাসূল কি বলতে বলছেন? সালাত আদায় করতে বলছেন, যাকাত দিতে বলছেন না? কোরআন হাদিস বলছেন, রাসূলও বলছেন। রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। সেটা কি? রাসূল হারাম খাইতে নিষেধ করেছেন কিনা? করেছে। সুদ খাইতে নিষেধ করেছেন, ঘুষ খাইতে নিষেধ করেছেন, তা পরিত্যাগ করতে হবে। 4 নম্বর হচ্ছে রাসূল যে শরীয়ত দিয়েছেন এর বাইরে কোনো শরীয়ত আর আমল করা যাবে না। রাসূলের শরীয়ত শরীয়ত, হাকিকত তরিকত বলতে কিছু নাই। হাকিকত তরিকত বলতে কিছু নেই। আশ্চর্য জিনিস হচ্ছে হাকিকত শব্দটি কোরআন হাদিসের কোথাও আসেনি, তরিকত শব্দটি কোরআন হাদিসের কোথাও আসেনি, হ্যাঁ, মারফত শব্দটি কোরআন হাদিসের কোথাও আসেনি।
আল্লাহ তাআলা একটাই দিয়েছেন শরিয়া, তুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, শরীয়তের উপর রাখছেন, এটাই আসছে, কারণ বাকিগুলো সব বাতিল, কোনো অর্থহীন কথা এগুলো সবগুলি। হাকিকত, তরিকত, মারফত কোনো অর্থহীন, একবার অর্থহীন, কোনো কাজ নাই এগুলি। এগুলি বিশ্বাস করলে গুনাহ হবে, এগুলো বিশ্বাস করা যাবে না। আমরা যেই কথা আসে ফিরে আসছি, তাহলে দেখা গেল যে কোরআনে কারীম অর্থ বাস্তব জীবনে নিয়ে আসার জন্য, হাদিসে আকীদা জিন বাস্তব জীবনে যখন নিয়ে আসবেন আপনি, আপনার কিন্তু একটা নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। সেই নিয়ম পদ্ধতি কিভাবে হবে সেটাই হচ্ছে মানহাজ। সেটা কিভাবে আপনি কাজটা করবেন, কিভাবে আপনি কাজটা করবেন। কোরআনে কারীমে আল্লাহ জিহাদের কথা বলছেন, আপনার কাজটা কি হবে? রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে জিহাদ হবে, ব্যক্তিগতভাবে জিহাদ হয় না। ব্যক্তিগত জিহাদ হয়, আমি জিহাদ করবো, শয়তানের বিরুদ্ধে জিহাদ আছে, আমার আত্মার বিরুদ্ধে জিহাদ আছে, আছে না? তারপরে যে জলেমা বাচ্চারা যদি কোনো অন্যায় করে সেটার উপর জলম আছে, কেউ অন্যায় কাজ করলে তাকে মুখের বলা আছে, কিন্তু মানুষ হানাহানিতে সেই জিহাদ আপনার হাতে নাই, আপনি এটা করবেন না কোনোদিনই। আল্লাহ রসুল এটা অনুমোদন করেন নাই, এই জন্য কোনো ইমাম সেটা করে নাই, কোনো সাহাবিও সেটা করে নাই, দেখাতে পারবেন না সেটা, যতক্ষণ না তাদের উপর ক্ষমতা ছিল। ক্ষমতা থাকলে তখন সেটা করছেন, যাদের ক্ষমতা তাদের উপর আছে তারাও উপরে বড় ধরনের যে সেটা কি যুদ্ধ অস্ত্র নিয়ে বের হওয়া, সেটা আর কারো হাতে নেই, আর কারোই দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই, আপনার দায়িত্ব নাই সেটা। যেটা যা থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিয়েছে তা করবেন না, এটা হল শরীয়তের বিধান। এই জিনিসটা আপনি দেখেন, একটা উদাহরণ দিলাম, আরও এরকম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কাজগুলি করেছেন, কীভাবে এই কাজটা করেছেন, কীভাবে ওই কাজটা করেছেন, এটা হচ্ছে মানহাজ। কী পদ্ধতিতে কাজটা করলে আপনার আকীদাগুলি আপনি বাস্তবায়ন করতে পারবেন, সেটা হচ্ছে মানহাজ। এই মানহাজটা আপনার শুদ্ধ হতে হবে। মানহাজ যদি শুদ্ধ না হয়, আপনি আকীদা পড়েও খারাপ কাজ করবেন। এই জন্য বহু মানুষ আছে আকীদা শুদ্ধ অথচ দেখি তো কী কাজ করে দেখো, কারণ তার আকীদা শুদ্ধ, মানহাজ শুদ্ধ নাই। আকীদা মানহাজ একটার পরিপূরক, একটা বিরোধ নয়, একটাকে বাস্তবায়ন করার জন্য মানহাজটা প্রয়োজন হয়। মূলত এই জন্য ইসলাম ইমানের মতো, ইসলামী ইমান যদি শুধু ইসলামের আহ্বান মতো, ইসলাম ইমানের মতো আরেকটা, ইসলাম ইমানের মতো, ইমান যেখানে নাই ইসলাম সেখানে নাই, ইসলাম যেখানে নাই ইমান সেখানে নাই, কিছু না কিছু থাকতে হবে, একটা মিল আছে। কিছু না কিছু ইমান না থাকলে মুসলিম হওয়া যায় না, আর ইমানদার হলে কিছু না কিছু ইসলামের কাজ করতে হয় তাকে। এর মধ্যে বড় জিনিস হচ্ছে সালাত আদায় করতে হয়। সালাত না হলে ইমানদার বলে না, সাহাবা কিরাম সালাত না দিলে ইমানদার বলতেন না, কারণ বাহ্যিক আমলের বড় রূপ হচ্ছে সালাত আদায় করা। অন্তরের আমল আপনি যে ইমানদারটা বুঝবেন কি করে? সালাতের মাধ্যমে। যার সালাত নাই তার ইমান নাই, সাহাবা কিরাম এটা বলতেন, তাহলে আমরাও সেভাবে বলি। এটা হচ্ছে মানহাজিক ইখতিলাফ, কিন্তু এর দ্বারা বুঝতে হবে যে আমার আপনার চলার জিনিসটাও আল্লাহ তার রসুল নির্ধারণ করে দিয়েছেন, কীভাবে চলতে হবে এই মুহূর্তে, এই সময়ে বা এই অবস্থায়। প্রত্যেক অবস্থায় কোনো না কোনো হাদিস আছে, কোনো না কোনো কীভাবে এই জিনিসটা আমল করতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেই জিনিসগুলো যদি আমরা সহিভাবে আমল করতে পারি, সেটা হবে সহি মানহাজ। এই সহি মানহাজ, সহি আকীদা, এটা হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। এইটা না হলে মানুষের জীবনে কোনো মূল্যই নেই, মানুষের জীবনে কোনো মূল্য নাই, কোনো কাজে লাগবে না। 1000 বছর ধরে ইবাদত করলে সেটা কোনো কাজে লাগবে না। কার ইবাদত করছেন আপনি? 3টি প্রশ্ন আপনাকে অবশ্যই দিতে হবে, উত্তর আপনি জানতে হবে। আমি কেন দুনিয়াতে এসেছি, তাই না? কোত্থেকে আসলাম, কেন আসলাম, কোথায় যাব, এই 3টি জিনিস আকীদা। কোত্থেকে আসলে আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন। কোত্থেকে আসছে বলছে যে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম, হে মানুষরা, তোমরা যদি কোনো আখিরাতের ব্যাপারে সন্দেহ থাকতে শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি পানি থেকে, বীর্য থেকে, তারপরে এই করেছে আল্লাহ বলে দিয়েছে। কোত্থেকে আসছে পুরো বর্ণনা দিয়েছে কোরআনে কারীমে আপনাকে। আপনি কোত্থেকে আসছেন পুরো বর্ণনা আছে। কেন আসছেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য আসছি। এটা অবশ্যই স্বীকার করতে হবে, অন্য কিছু না। দল প্রতিষ্ঠার জন্য নয়, আবার পৃথিবী প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়নি। আপনাকে পাঠানো হয়েছে বড় কাজ, সেটা হচ্ছে কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে পাঠানো হয়েছে। 3 নম্বর হচ্ছে কোথায় যাব? কোথায় যাব আমরা? ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ইলাইহিন নুশুর, তার কাছে তার কাছে আমি উপস্থিত হব। সকাল ঘুম থেকে উঠে কি দোয়া করেন? আল্লাহু বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। আপনার কাছেই আমার প্রত্যাবর্তন। আবার দেখেন রাত্রেবেলা বিকাল হলে কি দোয়া করেন? বিকা আমসাইনা বিকা আসবাহনা বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির, যে ফির প্রত্যাবর্তন আপনার কাছে। সকাল বিকাল 2 বেলায় আপনি জবাব দিচ্ছেন যে আমার প্রত্যাবর্তন, আমার চলাফেরা সব কিছু আপনার দিকেই। তাহলে আপনার পুরো জীবনের আকীদা নির্ধারিত হচ্ছে আপনার প্রত্যেকটি কাজের মধ্যে, প্রত্যেকটি দোয়ার মধ্যে আকীদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে দোয়া করেছে না দোয়া করেন? বলেন। সেই দোয়াগুলো থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুক্ত ছিল বলেন, সব জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্চর্য লাগে আমার কাছে যে তাওহীদের দোয়া, তাওহীদ দিয়ে শুরু, তাওহীদ দিয়ে শেষ পর্যন্ত তার জীবনের প্রত্যেকটি কাজ। আমরা এই তাওহীদ থেকে দূরে সরে গেছি, আকীদা থেকে দূরে সরে গেছি। আমলি জিন্দেগি আমাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে। আমলি জিন্দেগি বড় হলে দেখা দিলে আকীদার গুরুত্ব কমে যাবে, এটা ঠিক নয়। আমলি জিন্দেগি করতে হবে, আমল করতে হবে, তবে আকীদা ভিত্তিক আমল করতে হবে।
অনেক আমল করে লাভ নাই যদি আকীদা খারাপ হয়। আকীদা ভালো আছে, আপনি সহি আকীদা সহি মানহাজের সাথে আমল করেন, অল্প আমল করলেও সেটা বেশি কাজে লাগবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল ইকতিসাদু ফিস সুন্নাহ খায়রুম মিনাল ইকসার ফিল বিদআহ, যে অল্প কিছু সুন্নাত এবং সহি মানহাজ আকীদা অনুসারে আমল করাটা বেশি উত্তম, বেশি বেশি বিদআতের মধ্যে আমল করাচ্ছে, বেশি বেশি বিদআতের মধ্যে আমল করাচ্ছে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো, বলছে কিনা? বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবার তিনি কখনো কখনো নির্ধারণ করে দিয়েছেন যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, বলছে কিনা? আবার কখনো বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলে 100 বার পড়েছে, বলছেন না? কিন্তু এর বাইরে কখনো নির্ধারণ করে দেননি যে এতবার পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তার ঘরে বসা ছিলেন, এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ঢুকলেন, বলে যে আবু আব্দুর রহমান, আমি মসজিদে এমন একটা জিনিস দেখছি আমরা আর কোনোদিন সেটা দেখিনি, নতুন একটা জিনিস দেখলাম। বলে কি? বলে দেখলাম যে একজন মানুষ বলতেছে সাব্বিহু মিয়া, 100 বার সুবহানাল্লাহ পড়ো। তো সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আল্লাহ কাব্বিরু মিয়া 100 বার আল্লাহু আকবার বলো, সবাই আল্লাহু আকবার 100 বার বলে। হ্যাঁ, হাল্লিলু মিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলে। বলে তুমি কি করছো? বলে আমি তো আপনার কাছে চলে আসছি। বাট কি তুমি আমার কাছে চলে আসবে? এখানে আসার জায়গা নাকি? আগে তো চলো। কাপড় যেভাবে দৌড়ে গেছে, বললেন যে মসজিদবাসীরা, হয় তোমরা ভালো কাজ করছো, যে এমন ভালো কাজ করছো যেটা সাহাবারা জানতো না, অথবা তোমরা এই শরীয়ত প্রবর্তন করছো, কোনটা এটা বলো। বলো ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র। আবু আব্দুর রহমান, আমরা তো শুধু কল্যাণে চাইছি, আমরা কি সুবহানাল্লাহ বললে কি আল্লাহ আমরা আজাদ দিবে নাকি? জবাব দেখেন কত সুন্দর জবাব। তখন তিনি বললেন যে কামমিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবু, ভালো চাইলেই পাওয়া যায় না, ভালো চাইলেই পাওয়া যায় না। ভালো চাইতে হলে, ইবাদত করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকত মতো হতে হবে। তিনি এই পদ্ধতি শিক্ষা দেন না, একজনে বলবে 100 বার সুবহানাল্লাহ পড়ো, একজন 100 বার বলবে। আর এখানে যে বাকিটা বললাম না, কত যে তালিমি জলসা হচ্ছে আশেপাশে, তাকবীরগুলি যেভাবে চলতেছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বিরোধী, এটা সহিহ আকীদা বিরোধী, এটা কখনো শরীয়ত অনুমোদন করে না। আল্লাহ জিকির যেমন শরীয়ত অনুমোদন করে না, ইল্লাল্লাহ কোনো অনুমোদন নাই। যারা এটা বলে, যাদের মধ্যে শয়তান ঢুকেছে মনের ভিতরে, তারা সব কিছু দলিল মনে করে, সব কিছু দলিল মনে করে। এই জন্য কবি বলতেছেন যে যখন মানুষের মনের ভিতরে সমস্যা দেখে, তখন সে যা দেখে তাই ভালো মনে করে। ওই যে কবি বলছে আকাশের রুটিটা চাঁদ দেখলেও কি মনে করে? তো পোড়া রুটি মনে করে, তাই না? এই জন্য যে ব্যক্তি কোনো দলিল পায় না, সে তখন যা দেখে তাই দলিল মনে করে। তার কাছে দলিল থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে বেদাত, এবং এটা মানহাজ বিরোধী, সহি মানহাজ বিরোধী, সহি আকীদা বিরোধী কাজ, সেটা করা যাবে না। কিছু উদাহরণ দিলাম এই জন্য যে বুঝতে হলে, কাম করতে হলে সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ করে চলতে হবে। বুঝতে হলে, কোরআন সুন্নাহ বুঝতে হলে, কোরআন সুন্নাহ বুঝার জন্য তাদের চেয়ে বেশি অগ্রণী হয়ে চেষ্টা করার কোনো সুযোগ নাই। আপনি জান্নাতে যাওয়া তো দরকার, তাই না? না বেশি করে তো অন্য কিছু দরকার। জান্নাতে যেতে হলে সাহাবায়ে কেরাম যেই কাজটি করে জান্নাতে চলে গেছেন, সেই পদ্ধতিতে আগান। নতুন কোনো পদ্ধতিতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। পথ একটাই, ইন্না রব্বি আলা সিরাতিন মুস্তাকিম, আমার রব সহজ সরল পথে আছে, সেই পথে আমাদেরকে আগাতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের শাইখকে জাযায়ে খায়ের দান করুন। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদেরকে অত্যন্ত সহজভাবে একেবারে সহিহ আকীদা, সহিহ মানহাজ জিনিস আমাদের সামনে কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনারা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন তো সহিহ আকীদা কি, সহিহ মানহাজ কি? অনেক ভাই বোন আমাদের এই বিষয়টা ক্লিয়ার, সহিহ আকীদাই বুঝে না। দেখা যায় কয়েকটা আমল করে মনে করে যে এটাই সহিহ আকীদা, আর অন্যরা মনে করে যে এরা তো নতুন নতুন আমল কয়েকটা শুরু করছে, কিন্তু আসলে সহিহ আকীদা কি, সহিহ মানহাজ কি, এই জিনিসটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা ইমানি বিষয়, এটার সাথে কি কি বিষয়ে সম্পৃক্ততা আলহামদুলিল্লাহ আমাদের শাইখ অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো আমরা আর বেশি দেরিই তো করবো না, কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলা আমরা শাইখ থেকে জেনে নিব, জেনেই আমরা ইনশাআল্লাহ আজকে হালাকা শেষ করে দিব। তো প্রথমে শাইখের নিকটে আমরা যে প্রশ্নটি করব, যে বর্তমানে সারা বিশ্বব্যাপী এবং বিশেষ করে আমাদের দেশে যে সন্ত্রাস জঙ্গিবাদের একটা সমস্যা চলতেছে,
এবং এটা ধর্মের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে বিষয়টা করা হচ্ছে। শাহেখ আলোচনার মধ্যেও বলেছেন যে এটা কোনো মুসলিম করতে পারে না, এটার সাথে ইসলামী আকিদা বিরোধী এটা। তো শাহেখের থেকে আরেকটু সংক্ষিপ্তভাবে আমরা জানতে চাইব যে এই আকিদা পোষণকারী যারা এই জাতীয় বিভ্রান্ত আকিদা, খাওয়ারেজ আকিদা বা বিভিন্ন বিভ্রান্ত যে ফেতনা, এসব আকিদায় বিশ্বাসী হয়ে যদি কেউ এরকম মানুষ হত্যা করে বা আত্মহত্যা করে, নিজে বোমা ফাটিয়ে নিজে আত্মহত্যা করত, এই জাতীয় কোনো সন্ত্রাসী কার্যক্রম করত, তা আমরা আজকে বিভিন্ন পত্রপত্রিকায় একটা ফতোয়া দেখেছি যে একজন ফতোয়া দিয়েছেন যে এদের জানাজাও পড়া যাবে না। এরকম একটা ফতোয়া আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখেছি পত্রিকায় আজকে ছিল। তো শাহেখের কাছে জানবো যে এই জাতীয় যারা ভ্রান্ত আকিদার কারণে জাতীয় সন্ত্রাস সৃষ্টি করে, এটা তো অবশ্যই ইসলাম বিরোধী কাজ, দিন বিরোধী কাজ। এখন এদের ক্ষেত্রে শরীয়ত কি বলে, মানে এদের জানাজা অংশগ্রহণ করা যাবে কিনা, বা এদেরকে কিভাবে দাফন করা হবে, বা খারেজিদের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি ধরনের নীতিমালা পোষণ করতেন? প্রথমত একটা জিনিস জানা দরকার, যে ভুল করা আর কাফের মুশরিক হয় এক জিনিস না। এরা অপরাধী, গুনাহকারী, নিঃসন্দেহে এরা গুনাহকারী। এদের মধ্যে যারা আত্মহত্যা করবে এদের জানাজা পড়বেন না কেউ, কারণ আত্মহত্যাকারী জানাজা পড়া যায় না। মানে আত্মহত্যা কেমন, যারা বোমা নিয়ে নিজেরা বোমা ফুটাই নিজেও মরছে, অন্যদের মারতেছে, এদের জানাজা পড়ার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যারা আত্মঘাতী কাজ করছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না। সুতরাং সেই হিসাবে সেটার যে মাসালা ঠিক আছে। কিন্তু যারা এমনি সাধারণ গুনাহগার, অপরাধী, গুনাহ করেছে, এদের জানাজা পড়া যাবে না। গুনাহগার, অপরাধী, কিন্তু এরা কাফের বলা যাবে না এদেরকে। মানুষ কবিরা গুনার কারণে, আহলে সুন্নাতের আকীদা হচ্ছে কবিরা গুনার কারণে কারো কাফের না বলা, যতক্ষণ না সে কবিরা গুনাহ সে অন্যায়টাকে হালাল মনে করবে। তো সে কি করেছে এটা আমরা জানি না, কারণ আসলে সে হালাল মনে করছে না ভুল করছে, অন্যায় করছে, অপরাধ করছে, সেটা আমাদের জানা নেই। সেই জন্য কাউকে, এই জন্য আমরা ফতোয়া এটা দিব না। দেখেন, আহলে সুন্নাতের মানহাজের মধ্যে অবশ্যই একটা মিল থাকতে হবে, যে এখানে বাড়াবাড়ি করা যাবে না, আবার ছাড়াছাড়ি করা যাবে না। যদি কেউ আত্মঘাতী বোমা হামলা করে এই সমস্ত জায়গাতে, তাদের কোনো জানাজা নাই। কিন্তু যারা ভুল করে কোথাও আক্রমণ করছে, ভুল করছে, মানুষ আক্রমণ করছে, এরা অপরাধী, এরা হচ্ছে ফেতনাবাজ, এরা খাওয়ারেজ, এরা সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়া যাবে না এরকম কথা কেউ, এটা আমরা এই ফতোয়া দিই না। আমরা এই ফতোয়া দিই না এই জন্য, কারণ নামাজ পড়ে এই কাফের হয়েছিল, কাফের না হওয়া পর্যন্ত তার নামাজ পড়া যাবে। কাফের না, ইমানদার, ইমান আছে কি না এখন এটা আপনি চিন্তা করবেন। যদি ইমান নাই, আপনি তার থেকে আলোচনা করে শুনে থাকেন, আপনার মনে হচ্ছে ইমান নাই, তখন তার জানাজা পড়বেন না। কিন্তু আমরা ইমান নাই এটা বলবো না, সে ভুল পথে আছে। আমার ছেলে, আপনার ছেলে ভুল পথে থাকতে পারে, আমার আত্মীয় স্বজন, কথার কথা, মানে এরা আপনাদেরই কারো কিছু, তো এরা ভুল পথে আছে, অন্যায় পথে আছে, বোঝানোর দায়িত্ব আমরা। গুনাহ করলে কাফের হয়ে যায় না, এটা হলো আহলে সুন্নাতুল আকীদা। আর যারা কাফের না তারা জানাজা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় লোকদের উপর, গুনাহগারদের উপর সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, এবং এদের জানাজা সালাত পড়া যাবে না এটা কেউ বলে নাই। এই জন্য জানাজা সালাত পড়া যাবে, কোনো সমস্যা নেই। কেউ যদি বলেন যে আমি পড়বো না, তার বলতে পারেন সেটা, কারণ হচ্ছে তার যদি মনে হয় যে জানাজার মানুষ একজন কিছু বললেই হয়ে গেল, আমি এরকম গুনাহগার, অপরাধীর জানাজা আমি করবো না, যে মানুষকে দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টি করেছে, অপরাধ করতেছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, এবং দুনিয়াতে অশান্তি সৃষ্টি করতে, ফাসাদ সৃষ্টি করতেছে, এদের জানাজা পড়ার জন্য আমার এত আগ্রহ নাই। অবশ্যই তিনি অবলম্বন করতে পারেন, কিন্তু কেউ যদি জানাজা পড়ে তিনি কোনো গুনার কাজ করবেন না। কারণ কেউ না কেউ জানাজা পড়ে তার কবর দিয়ে দিলে আল্লাহ দুনিয়াও শান্তি, সেও কবর দেয়, যেটা সে পাবে, যেটা সে পাওয়ার। আলহামদুলিল্লাহ। শাইখের নিকট আরেকটি প্রশ্ন হলো, আপনারা সকলে একটা বিষয় জানেন যে আমাদের শাইখের 2 ছেলে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছে। সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে স্কুল, কলেজ, বিভিন্ন জায়গা থেকে আসছে। আর শাইখের ছেলে কিন্তু দুজনেই মাদ্রাসা থেকে আলেম পাস করা, এটা পত্র পত্রিকা আপনারা সবাই দেখেছেন। আমাদের শাইখের ছেলে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করছে। শাইখের অনেকগুলো লেকচার আছে সন্তান কিভাবে গঠন করতে হয়, সন্তান গঠনের ব্যাপারে আমাদের করণীয় কি। তো আজকের এই হালাকা আমরা শাইখের কাছে একটু পরামর্শ চাইব। তো বর্তমানে আমাদের সন্ততি বিপদগামী হয়ে যাচ্ছে, মাদকাসক্তি, তারপরে পর্নোগ্রাফি, সন্ত্রাস, বিভিন্ন দিকে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে।
আমাদের সন্তানদের গঠনের ব্যাপারে শাইখের কিছু সংক্ষিপ্ত পরামর্শ চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি কিছুই জানি এটা কেমন হইলো, আল্লাহ তাআলা করেছেন এই কথা। আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি সন্তানদেরকে করে উঠাইছেন। আল্লাহ তাআলা আরও উঠাক, আপনারা দোয়া করুন বেশি করে তাদের জন্য। তো আসলে আমি যে জিনিসটি উপলব্ধি করি সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একজন সন্তান নিজে নিজে বড় হতে পারে না, পিতামাতার গাইডেন্স লাগেই। এবং সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে তাদেরকে বেশি উৎসাহ দেয়া, তাদের সামনে একটা বড় ধরনের উদ্দেশ্য তুলে ধরা, জীবনের উদ্দেশ্যটা স্পষ্ট করে দেয়া, মানে অন্ধকারে না রাখা। আপনি তাদেরকে বলতে পারেন স্পষ্ট, আমি আমার সন্তানদেরকে যেটা বুঝিয়েছি যে দেখো, যারা স্কুল কলেজে বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, ওদের উদ্দেশ্য দুনিয়া কামানো। দুনিয়া কিন্তু আমাদের চলে যাচ্ছে, তোমারও অভাব নেই, আমারও অভাব নেই। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন চলবে, না খাইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে ভালো অবস্থায় চলে গেছেন, মানে এরকম অবস্থাও পান নাই, আমরা এর চেয়ে ভালো অবস্থায় আছি। তো তোমাদের জন্য আমি মনে করি যে দিনটা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দিনদের যদি কোনো গ্রহণ করতে পারো, আমার তো উপকার হবে এটা, তুমি সুবহানাল্লাহ বললে আমি কবরে বসে পাবো, এটা গাছ লাগানোর মতো। আর যদি তুমি দিন থেকে কাটা পড়ে যাও, তো আমার এই সওয়াবটা চলে গেল। তুমি চিন্তা ভাবনা করে দেখো তুমি কোনটা করবা, তোমরা চিন্তা ভাবনা। আলহামদুলিল্লাহ তারা বুঝেছে, তারা মদিনা থাকতে হেফজ করেছে, দেশে আসার পরে হেফজ একজন কমপ্লিট করেছে, পরে নেরা করেছে। তাদের মধ্যে আমি এই কাজটি দেখেছি, আগে আপনি হদফটা উদ্দেশ্য, দুনিয়ার মানুষের জীবনের উদ্দেশ্যটা তাদের কাছে স্পষ্ট করে তুলে ধরতে হবে। তুমি কি হইতে চাও, কি হয়েছে তাদের কাছে স্পষ্ট করে, এখন আর গোপন রাখার সুযোগ নেই মানুষের সামনে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, ফিতনা থেকে দূরে রাখতে হবে। বড় ফিতনা হচ্ছে এখন মোবাইল। আপনি বিশ্বাস করেন পর্নোগ্রাফিতে কখন আকৃষ্ট হয়, যখন এই মোবাইল তার হাতে দেওয়া হয়। আমাকে আমার এক ছাত্র একটা মাদ্রাসা পরিচালনা করে, সে ফোন করে বলছে, স্যার কী করবো, ছেলেরা পর্নোগ্রাফিতে, ছোটো ছোটো ছেলেরা পর্যন্ত পর্নোগ্রাফি দেখে। কীভাবে বাবারা বিদেশ থেকে মোবাইল পাঠাইছে, সেই মোবাইল তারা দিয়ে তো অন্যায় করতেছে। আপনি বিশ্বাস করেন, যেই ছেলের হাতে আপনি অ্যান্ড্রয়েড সেট তুলে দিয়েছেন, সেই ছেলেকে আপনি ধ্বংসের পথে দিয়ে দিয়েছেন। কারণ দেখতে চোখ ওদিকে যাবেই, আপনি যতই চেষ্টা করেন না কেন, একটু দেখি না, একটু আরেকটু দিকে নিয়ে যাবে এবং শেষ করে দিবে তাকে। এই জন্য ওই সময় পর্যন্ত তার হাতে অ্যান্ড্রয়েড সেট দিবেন না, যে পর্যন্ত সে দিন বুঝে নেই। দিন বুঝা বুঝেন কিনা, যখন সে বুঝে যে আমার এখন দিন বুঝা দরকার, পড়া দরকার, এই জিনিসটা জানবো, আমি একটা লেকচার শুনবো, অথবা একটা দিন কথা শুনবো, একটা পড়া শুনবো, অথবা একটা বই নিয়ে একটা মাশায়েখের ফতোয়া শুনবো, সৌদি বড় আরব ফতোয়া শুনবো, অথবা ইংরেজিতে শুনবো, আরবিতে শুনবো, যতক্ষণ এই সেন্স কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তার হাতে অ্যান্ড্রয়েড সেট দেওয়া যাবে না কোনো ক্রমেই। তাকে যদি বেশি পেয়ে একটা মোবাইল দিতে পারেন, যাতে সবচেয়ে কম 1500 টাকা, যেটা দিয়ে সে শুধু আপনার কোথায় আছে না আছে এটুকু বলতে পারে, এর বেশি কিছুই দেওয়া যাবে না, দিলেই ক্ষতি হবে। আজও এই সন্ত্রাস জঙ্গিবাদের মধ্যে যারা গেছে বেশিরভাগ কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়েছে। আমরা যতটুকু দেখেছি যে অ্যান্ড্রয়েড সেট কেউ এটা ওরা কিছু পাঠায়, এরা কিছু দেয়, দেখে জেহাদ দেখায়, ফাইজলামি দেখায়, কোনো মারামারি দেখায়, হানাহানি দেখায়, আর ওই যুবক বয়সের রক্ত গরম হয়ে যাতা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি এটা প্রথমত ছেলেদের জন্য একটা কাজ করতে হবে, যে তাদেরকে জীবনের উদ্দেশ্যটা স্পষ্ট করে দিতে হবে, যে তুমি আসলে কী হতে চাও আর কী হইলে তোমার হবে এটা। আর দ্বিতীয়ত প্রাচুর্য দেয়া যাবে না। প্রাচুর্য বুঝছেন কিনা, বেশি বেশি প্রাচুর্য, গাড়ি একটা করে দেয় ছেলেকে, তাকে এটা করে দেয়, সে তখন সব ভোগ করার পরে কী করবে তখন সে চিন্তা থাকে, নতুন একটা কিছু তার মধ্যে আসে। কিছু অভাব বোধ থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, আল্লাহুম্মা জাল কুতা আলা মুহাম্মাদিন কাফাফান, একটা কারণ আছে যে আল্লাহ উম্মতে আমার আলে মুহাম্মাদের খাবার করো কাফাফ, কোনো রকম চলে যায়, এটা বেশি ভালো। আপনার যদি 10টা টাকা বেশি হয়, সন্তানের প্রয়োজনটা কি জেনে সেটা দিবেন, 10টা টাকা বেশি হলে সদকা করে দেবেন, রেখে দিবেন না। এটা দিয়ে বেশি বেশি টাকা আপনার জোগাড় হওয়ার অর্থ হচ্ছে আপনার জন্য বিপদ ডেকে আনা। বিশ্বাস করেন, এইটা আপনাকে এরপরে ওষুধে ফেলবে, ওষুধের জন্য খরচ করতে উদ্বুদ্ধ করবে, আপনাকে ব্যাংকক নিয়ে যাবে। এগুলি যদি আল্লাহর উপর ভরসা করেন, ব্যাংকক যাওয়া লাগবে না, আপনি এমনি দুনিয়া থাকতে পারবেন। এটা কিন্তু পরীক্ষা করে দেখেন আপনারা, অনেক মানুষ আছে, গরিব মানুষ অনেক 100 বছর বাঁচছে, ব্যাংকক যাওয়া লাগে নাই। আর ধনী মানুষ 60 বছরের মধ্যে 3বার করে ব্যাংকক দৌড়াদৌড়ি করে। কেন? আল্লাহ তাআলা কাছে তার টাকা আছে, খরচ কর, এটা ছাড়া বই কি। সন্তান নষ্ট হয়ে যায় আপনি যখন তাকে প্রাচুর্য দেখান, বেশি প্রাচুর্য দেখলে তখন সে কী করবে না করে পাগল হয়ে যায়। আমার তো কোনো অভাব নাই, যা ইচ্ছে তা করো। অনেক বাবা মা আবার নষ্টও করে, তোমার তো এখন দরবেশ হওয়ার সময় নাই, তুমি এখন ভোগ করো, নাউজুবিল্লাহ। এটা কোনো সময়, এটা কোনো সুযোগও না এটা বলা। সন্তানকে জীবনের উদ্দেশ্য, সত্যিকার উদ্দেশ্য হচ্ছে আখিরাতমুখী করা, এটা তৈরি করে দিন। আর তাকে মোগরায়াতুদ দুনিয়া, বেশি বেশি টেলিভিশন ওইটা দেখা থেকে দূরে রাখুন, তাকে কিছু গ্রন্থ দেন। এই যুবক বয়সটা
তৈরি করার সময় তাকে বোঝান, তাকে সলভে সারাইনি জীবনী পড়ার সুযোগ দিন, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার সুযোগ দিন, কোরআন এবং হাদিসের দাস পড়ার সুযোগ দিন, অথবা কোনো দাসের সাথে যুক্ত করে দিন, বড় শায়েখের সাথে, সাধারণ কোনো মানুষ না, যার সাথে কোরআন হাদিস শুনবে এর যুক্ত করে দিন। তৃতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যেটা আমরা করি না, বেশি বেশি সন্তানের জন্য দোয়া করতে হবে। এইটা আপনার কাজ। যদি দেখেন যে সন্তান বিপদে চলে যাচ্ছে, আপনি তারে মারবেন না, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেবেন যে আমার আর উপায় নেই, আল্লাহ আমার ছেলে চলে যাচ্ছে, এর চেয়ে বড় ভালো কিছু আপনি পাবেন না, আল্লাহ অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলে আপনার অবশ্যই উপকার হবে। এই যা পরীক্ষিত সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। আপনি এটা করে দেখেন, ইনশাআল্লাহ পরিবর্তন। কিন্তু আপনি নষ্ট করে দিয়ে আবার দোয়া করতেছেন, আগে তাকে খাবার বা বের করে দিয়েছেন রাস্তার মধ্যে, এরপর দোয়া করতেছেন। আপনি তাকে নষ্ট পথে ঢুকাই দিয়ে দোয়া করবেন না, সেই সময় দোয়া করবেন কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। এই জন্য চেষ্টা করবেন কোনো মুহূর্ত যেন আপনার দোয়া থেকে মাহরুম না হয়। দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চক্ষু শীতলকারী যেন আল্লাহ বানিয়ে দেয়, এই দোয়াটা বেশি বেশি করবেন। এখনও দোয়া করবেন। আমরা কখনো বলতে পারি না কখন পরিবর্তন করে দেয়, তার মাইল্ড অবস্থা চেঞ্জ হয়ে যায়। সেজন্য আপনার আমার উচিত হবে সর্বক্ষণিক দোয়া করতে থাকা, আমৃত্যু, যে আমার অবস্থা পরিবর্তন, আমি এই গাছ রোপণ করছি, এই গাছ যেন ফল আমি কবরে বসে পাই, আখিরাতে পাই, এবং আমার তার সন্তানরা করলেও আপনি পাবেন। কেন? আপনি তারা শিখেছেন, দিন শিখার সুযোগ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ভালো কাজের পথ দেখায়, সে যত লোক এই ভালো কাজ করবে তত লোকের সব তার আমলনামায় পৌঁছে থাকবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কিয়ামতের মাঠে এক লোক বলবে আমার এত আমল কোত্থেকে আসলো, আমি তো এগুলি করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তখন বলবেন যে মিন আমলে ওয়ালাদিকা, তোমার সন্তানের আমল তোমার এখানে যোগ হয়েছে। তাহলে এই সুযোগ আপনি কেন নষ্ট করছেন দুনিয়ার বুকে? তার জন্য যদি আপনি পাহাড় প্রমাণ সম্পদও রেখে যান, সে যদি অন্যায় করে আপনার কিন্তু গুনাহ হবে, আপনি তার অন্যায়ের পথ দেখাচ্ছেন। আর যদি কোনো ভালো কাজে রেখে যান, সেটা আপনার সওয়াব হবে। আপনি চিন্তা করুন আপনি কোনটা করবেন, এইটার মধ্যে রয়েছে শান্তি। আল্লাহ আমাদের তৌফিক দান করে সন্তানকে ভালো করে দিন। একজন ভাই জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করবেন? নাস্তিকদের এমন প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ছাড়া যুক্তি দিয়ে কিভাবে মোকাবেলা করা যায়? আমার মনে হয় যুক্তি হচ্ছে এটা, যে এটার শেষ কোথায়। আপনি তাকে জিজ্ঞাসা করবেন এটা শেষ কোথায়, একের আগে শূন্য, এটা যুক্তি দিয়েছে, এটা যুক্তি দেওয়া হয় সবাই। আমি এগুলো অনেক কাছে শুনেছি, এই যুক্তিগুলো আমি ব্যবহার করি না। একটা কথা মনে রাখবেন ভাই, যুক্তি দিয়ে ঈমান হবে না। শত চেষ্টা করলে আপনি সাময়িক হয়তো পাবেন একটা, কেউ কোনো একটা বই বেরোয়েছে ইতিমধ্যে, এটা নিয়ে খুব ভালো, আমি খারাপ বলছি না, বই ভালো, পড়ার দরকার। যুক্তি দিয়ে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ইউমিনুনা বিল গায়ব, ঈমানদারের পরিচয় হচ্ছে যে গায়বের উপর ঈমান রাখে। আপনি যদি কোনো এই অবস্থায় যায়, আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের মধ্যে এটা হয়েছিল। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কেউ তার অন্তরে এমন ভাব আসে যেটা কয়লা অঙ্গার হইতে রাজি আছি, মুখ দিয়ে প্রকাশ করতে রাজি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আওয়াজাতুম যালিকা, তোমরা কি এটা পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। বলে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরা শায়তানিল ওয়াসওয়াসা, আল্লাহ শুকরিয়া আদায় করছি, শয়তান একটা কুমন্ত্রণার মধ্যে রয়ে গেছে, মুখ দিয়ে বের করো নাই। ঈমানদার কখনো মুখ দিয়ে বের করতে পারে। তখন কি করতে হবে? রাসূল বলে দিয়েছেন, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন যে আল্লাহ এক সত্তা, একক সত্তা, তার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকেও নাই। সুতরাং আমি যা চিন্তা করছি, আমার চিন্তাটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। একটা মানুষ যখন মায়ের পেটে থাকে তখন সে চিন্তা করে এইটা বোধহয় সবচেয়ে বড় জায়গা, এর চেয়ে বড় জায়গা আর কিছু হইতে পারে না, ঠিক না? বিরাট জায়গা, নড়াচড়া করে। মায়ের পেটে দুনিয়া আসার পরে তার মনে হয় যে এইটার চেয়ে আর কিছু নাই, এটা হচ্ছে বোকামি। আল্লাহর দুনিয়া এখন অনেক কিছু মানুষ তৈরি করছে, কত বড় বড় জিনিস, তাই না? একসময় যদি বলতো যে পৃথিবীর চেয়ে বড় কিছু আছে, যদি আজ থেকে 5000 বছর আগে হতো, বুয়া কথা, এর চেয়ে বড় কি? এখন মানুষ বলছে পৃথিবী কিছুই না, একটা ছোট জিনিস। তাহলে বলছে মানুষের বিবেকের পরিবর্তন আছে। আমরা যেটা বলছিলাম প্রথম দিন থেকে, যে আপনার জ্ঞানের ভুল হতে পারে, বিবেকের ভুল হতে পারে, কিন্তু সত্যবাদীর সত্যের কথার কোনো ভুল হতে পারে না। আজ পর্যন্ত রাসূলগণ যা বলেছেন, কেউ কি দেখাতে পারছে যে একটা জিনিস উল্টো হয়েছে? দেখাতে পারছে কেউ? দেখাতে পারেন। অর্থ কি? রাসূলরা সত্য কথা সত্যবাদী থেকে আসছে এবং তারা সেটা বলেছেন। আপনি এই যুক্তি দিয়ে, যতই আমি চিন্তা করি যে আমার ওকে বলবো যে যুক্তির দাবি হচ্ছে এটা শূন্যেরায় কিছু থাকে না বা একেরায় কিছু থাকে না, এই জাতীয় কথাগুলো আমরা বলবো, এই যুক্তি দিয়ে কিন্তু তার ঈমান আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। তার বলবেন যে হ্যাঁ, তোমার মধ্যে যে তোমার যুক্তির, তুমি যে যুক্তি দিচ্ছ এই যুক্তিগুলি খোঁড়া যুক্তি। এক নম্বর কথা, কারণ হচ্ছে তোমার বিবেক সীমাবদ্ধ। তুমি
অনেক কিছুতেই বিশ্বাস করো যা তুমি দেখো না। সত্য কথা এটা। যদি বলে যে তুমি তোমার বাপের সন্তান, তুমি কি জানো? বলে হ্যাঁ জানি। কীভাবে জানলে? শুনছি। তো শোনা কথা তুমিও বিশ্বাস করো। ওরাও শোনা কথা অনেক বিশ্বাস করে। শোনা কথা শুনে সে আবার ক্লাসের দিকে দৌড়ায়, কি যেখানে মারামারি হয়েছে তুই শুনছো কেন? তুমি দেখে না, তোমার দেখিনি। তাহলে শোনা কথা ছাড়াও বিশ্বাসের কিছু জায়গা আছে, সেগুলো কি সত্যবাদীর খবর। আর সবচেয়ে বড় সত্যবাদী হয়েছে পৃথিবীতে কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণ বলেছেন আল্লাহ তাআলা আছেন এবং তারা বলছেন, সুতরাং তার খোঁড়া যুক্তি নিয়ে আমি সময় নষ্ট করতে রাজি নই। বলছে তোর মাথার ভিতরে কি আছে? সমস্যা আছে, তোর বিবেক অত্যন্ত সংকীর্ণ। যারা সবচেয়ে বড় বিবেক সম্পন্ন ব্যক্তি তারা কোনোদিন নাস্তিক ছিল না। নাস্তিকরা কোনো মানুষ পৃথিবীতে নাস্তিকের সংখ্যা বেশি না আস্তিকের সংখ্যা বেশি? বলেন আস্তিক লোক। সবার বিবেক কি নষ্ট হয়ে গেছিল? তাহলে ও বলতে চাচ্ছে, বলে তুমি কি বলো আমার বিবেকটা নষ্ট? তাহলে এরা এই বিবেক ওইটা ধরবেন। কখনো তাদেরকে আপনি এই জাতীয় যুক্তি দিতে পারবেন। কেউ কেউ যুক্তি বই লিখেছে, আমি এগুলি আলোচনা করতেছি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর উপর অনেক গ্রন্থ লিখেছেন। ওনার অনেক কথা আছে, ইমাম শাফিঈরও কথা আছে, মালিকের আহমদ ইবনে হাম্বল আছে। এগুলো আমাদের ক্লাসে আমরা বলে থাকি। কিন্তু আমি বলতেছি আমাদের আপনার কাজ হবে ওদের সাথে এই তর্ক না করে বলা যায় ওদের বিবেকের সীমাবদ্ধতা আছে, ওদের বিবেকের সীমাবদ্ধতা আছে। আমরা ঈমান বিল গায়বে বিশ্বাসী, এবং যে ব্যক্তি ঈমান বিল গায়বে বিশ্বাসীও সেগুলি কখনো মনে করতে পারে না, সেগুলি তার কখনো আসে না। এই জন্য আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব পুরোটাই আসছে যারা গায়বের ঈমান রাখে। আমরা গায়বের ঈমান রাখি। যে কেউ যদি গায়বের ঈমান না রাখে সে মিথ্যা কথা বলছে। তার অনেক কাজ সে গায়বের ঈমান রাখে করে, সে মুখে মিথ্যা কথা বলতেছে, এটা তাকে প্রমাণ করে দেখাবে, তার যথেষ্ট।